সারা বিশ্বের মানুষ বর্তমানে 810 কোটি মানুষ সবটি মুখে মাস্ক লাগাই রাখছে। মাস্ক ঠিক নিও কি মাস্ক লাগাই রাখছে। আর হাত ধুইতেছে, বেশি বেশি হাত ধুই। তো আমি গবেষণা করছি কোরআন কারীম থেকে 60 কারণে আল্লাহ আমাদের মুখে মাস্ক লাগাইছে। কি 60টা কারণ, সেটা আরো একদিন শুনাই দিল। আর 40 কারণে আল্লাহ আমাদের হাত ধোয়াইতেছে। কয় কারণ? 40টা কারণে হাত ধোয়ায়। হাত ধো মাস্ক লাগা, হাত ধো মাস্ক লাগা। হাত ধোয়ার কথাটাই ছিল। তা আমি গুগল সার্চ দিলে পাইবেন বিশ্ব হাত ধোয়া দিবস আছে 15 অক্টোবর 2008 সালে এই সুন্নাত জারি হয়েছে। কথা বুঝছেন? এটা হইল এটা সুইডেনের স্টকহোমে বিশ্ব পানি দিবস উপলক্ষে বিশ্ব পানি দিবস সপ্তাহে প্রতি বছর 15 অক্টোবর হাত ধোয়। এটা 2008 সালে আবিষ্কার করছে। কয় সাল? সিটিং বাজেটটা আর শেষ নেই মানুষের। হাত ধোয়া দিবস, তারপরে আরো কি শালি দিবস, আরো কি ভালোবাসা দিবস আছে। ফ্রি সেক্স তো করিও শান্তি নেই, এর আরো ভালোবাসা দিবস শুরু করে দিচ্ছে। মাতৃদুগ্ধ দিবস, পানি দিবস, আবহাওয়া দিবস, জলবায়ু দিবস, বিশ্ব সাদা ছড়ি দিবস, কত দিবস আমি হিসেব করছি। দিবস প্রায় 500-র মতো। কয়শো? দিন হইলো 360 65 দিন। আল্লাহ আরো কিছু বানান লাগবে। আল্লাহ একটা দিনের নামকরণ করছে প্রায় 400-র মতো। ইয়ামুল হিসাব, ইয়ামুল হাসরা, ইয়ামুল হাসর, ইয়ামুল জাযা, একটা দিনের নাম রাখছে প্রায় 500। আমি ওই কিতাবে লিখছি, পাইবেন। সেই দিবসের খবর নাই। মানুষ কত দিবস বার করছে। বিশ্ব হাত ধোয়া দিবস। এই মনে হয় এটা পানিশমেন্ট করতে আছে। করোনা ভাইরাস দিয়ে সবাই কি করতে আছে? হাত ধুতে আছে। কি ধুতে আছে? হাত ধো, বেশি বেশি খালি হাত ধুবি। তো এই হাত নিয়ে মহান আল্লাহ কোরআন কারীমে আমি একটু গবেষণা করে দেখলাম 18টা সিগা 42 সূরা 123টা আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আমি বলি দি কেমন না? টাকা তো আমি কিনছি, আমি সুবহানাল্লাহ। তুই তো আর টাকা তুই কেমনে বলি? সুবহানাল্লাহ। 123টা আয়াত হাত দিয়ে। আবার আইয়াত, হাত অর্থ আবার এই হাত, আবার হাত অর্থ ষড়যন্ত্র, আবার হাত অর্থ শক্তি। অমুক কাজে তার হাত আছে, কাজে এমনি সাকসেস, হাত আছে। এই হাত এখানে ভালো মানা, তার ফোন আছে, শক্তি আছে। আবার এই ঘটনা তার হাত আছে, এটা হলো ষড়যন্ত্র। এটা মার্ডারিটা এসে দিয়ে অমুকের ইশারা দিছে, ঠিক কিনা? এই আইয়াতুল 9 সূরা 10 থেকে 11 আয়াত কোরআন কারীমে আছে। সুবহানাল্লাহ। এই ওয়াজটা 4 ঘন্টা করতে পারলে লাইন করতে পারতাম। এখন খন্ড তো আর একটা আছে, কি করতাম? যাইতে হইব করিয়ে। তো এই 40-50 মিনিট যা কই আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ শুনবি তো। কারা কারা শুনতে নো বাইরে হাত উঁচু করে দেখা। সালা ঘটনা অটো পাস কি পাস? আচ্ছা, মহান আল্লাহ বলেন এই বিশ্ব হাত ধোয়া দিবস মানব সৃষ্টি করার সাথে সাথে আল্লাহ হাত ধোয়া দিবস আবিষ্কার করে ফেলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি আগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ও আমার মুমিনরা, যখন তোমরা নামাজ পড়ার জন্য ইচ্ছে করবে তখন তোমরা তোমাদের হাত ধুইবা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছেন ওজুতে কবজি পর্যন্ত এইভাবে মালিশ করে দোয়া সুন্নাত। আমার আল্লাহ বলে এইভাবে মেরফাক কোণই পর্যন্ত দোয়া ফরজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকু পর্যন্ত দুইতেন। আমার নবী বলেন গুরুল মুআজ্জিলিন, হুজুরের উম্মতের একটা বৈশিষ্ট্য, আসল মাঠে হুজুরের যে সমস্ত উম্মত আসল মাঠে থাকবে তাদের ফেসগুলো নূরে চমকাইবে, ওজুর স্থানগুলো নূরে চমকাইবে। তাহলে স্টকহোম সুইডেনে 2000 তারপরে এই 8 সালের 15 অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস আবিষ্কার করার আগে আগে আমার নবী আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধোয়ার কথা আগে বলে দিয়েছে। এখন সারা বিশ্বের মানুষ এই ফাক পবিত্রতা নাই। মুসলমান আছে 150 কোটি, এরাও নামাজ কলমা কম পড়ে।
এই জন্য আল্লাহ সারা বিশ্বের উপরে একদম খেফা আব্দ 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 পরে কাম আব্দ কাজ বিজের গোষ্ঠী আব্দ ঠিকই না মাস্কের কথা আরো বলতে তুই যে কাম ফেকুয়া করছস এটা মুখ দেখাবি অনবরে কেমনে মুখ দেবে নরম রে তো নাক কান পাইছে তোমার এই নাক কানা গেছে নি এরপরে কান কানা গেছে কালো মাস্ক একটা আছে এটা দিলে তো কুত্তার মতো লাগে এটা আমার মইন বেলা গেছে আজকে সারাদিন কুত্তার মতো উচ্চ বুঝস নি সুচালোকে আমাদের কুমিল্লা লেখা হবে এবং নোয়াখালী শরীফে উচ্চ বলা হয় কথা কয় না সুচালো তো মুখে মাস্ক লাগাইছে ফটকি লাগাইছে কান শেষ তোদের বন্ধ হাত তো নামাজ ভালো লাগে না ভুটান গেছি বিমানবন্দর নামতাম টয়লেট করলাম ওমা মসিন না হানি নাই কি রে ঘটনা কি করতাম আমি আর একবার দিকে ভাই কিতাম ওই মই টিস্যু ইউজ করি বাড়ি আল্লাহ টয়লেটে পানি নেই হাত ধোয় জন্য ঠিক না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মজার একটা ওয়াজ এই যে ইস্তাইকাযা আহাদুকুম মিন নাওমিহি তোমাদের কেউ যদি ঘুম থেকে জাগ্রত হয় ফালা ইউদখিল ইয়াদাহু ফিল ইনায়া হাত্তা ইয়াগসিলাহা সালাসা তোমাদের কেউ যদি ঘুম থেকে জাগ্রত হয় তাহলে তিনবার হ্যান্ড ওয়াশ না করা পর্যন্ত যাতে কোনো পানির পাত্র বা যে কোনো কিছু স্পর্শ যাতে না করে কারণ ঘুমের ঘরে তার হাত কোথায় ছিল সে জানে না আইনা রাতাত ইয়াদাহু রাতে তার হাত কোথায় তারপরে ঘুম গেছে তার খবর নাই ঘুমের ঘরে আঙ্গুল ঢুকাইতে এইভাবে তারপর আরো জায়গা মতো ঢুকাইতে ঠিকইরা তাইলে হাত ধোয়ার প্রযুক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো 500 বছর আগে আবিষ্কার করছে 1500 কয়শো ওই বিশ্বের মানুষ নবীর কথা মানলো না রে মানছে এর মানে প্রিয় কক্সেস বাজারের কলিজের টুকরা নবীজি নামাজের পর দোয়া করতেন নামাজে আয়েশা সিদ্দিকাও দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহ আমার হিসাবটা তুমি সহজ করে নিও আর মায়া করে দয়া করে জান্নাতের টিকিট ভিসা পাসপোর্ট আমার ডান হাতে দিও হাত সবসময় পবিত্র রাখতে হবে তুমি যুবক নিজে নিজে চিন্তা করে দেখো তোমার হাতটা পবিত্র আছে এই ইউটিউব মোবাইল ফেসবুক টিভি তুমি দর্শন লজ্জাস্থানের ছবি চাই ল্যাংটা উলঙ্গ নারী দেখি তোমার হাতটা তো শেষ করে ফেলেছো তুমি মাবুদের সামনে কেমনে হাতটা দিবে আল্লাহ রে দাও না আমাকে জান্নাতের টিকিটটা তোমার এই হাতটাই হচ্ছে বড় সাক্ষী তুমি নিজে চিন্তা করো এই হাত দিয়ে তুমি কি করছো সারা পৃথিবীর মানুষের হাত দিয়ে জুলুম করে ভরপুর এই পবিত্র হাত দিয়ে কলম দিয়ে তুমি নিরীহ মানুষকে নিরপরাধ মানুষকে ফাঁসির অর্ডার লিখে দিয়েছো তুমি এই হাত দিয়ে দ্রব্যে ভেজাল মিশ্রিত করেছো তুমি এই হাত দিয়ে মানুষকে মালে কম দিয়েছো তুমি এই হাত দিয়ে পরমাণু অস্ত্র তুমি বানিয়েছো তুমি হাত দিয়ে মানুষকে গুলি করেছো তুমি হাত দিয়ে তারপরে রিভলভারে ট্রিগার চেপেছো তুমি হাত দিয়ে এমন কি কাজ যেটা তুমি আর বাকি রাখো নাই আমার আল্লাহ কইছে আর করা লাগবে হাত দাও কাজ বন্ধ লকডাউন কথা বল এই লকডাউন কবে শুনে আল্লাহ ছাড়া কেউ জানে না এমন আছে হয়তো এর ভিতরে বিশ্বযুদ্ধ চলে আসার সম্ভাবনা আল্লাহ ফানাস না এই হাতটার দিকে তাকাইবে এমন একদিন আল্লাহ শাহানু আপনার এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে নাউজুবিল্লাহ বলেন আরো বলে নাউজুবিল্লাহ বলেন আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে হাতে মিথ্যা লিখতে লিখতে হাতে মুখ জীবাণুযুক্ত হয়ে গেছে হাতের মুখ জীবাণুযুক্ত হয়ে গেছে তাই হাতের পুলি ধোয়া দরকার হাতেরও তো একটা মুখ আছে কাল্পনিকটা আসেনি এই হাতে মিথ্যা লিখতে লিখতে মিথ্যা সাক্ষী লিখতে লিখতে মিথ্যা কাজ হাত দ্বারা করতে করতে হাতের এই পবিত্রতা নষ্ট হয়ে গেছে আল্লাহ এই জন্য বলে হাতের উজু কর হাতের গোসল করা হাতের কুলি করার বান্দা তোর হাত আমি দেখতে চাই না তুই খালি হাত দো ওয়াশরুমে যা হাত দো আর মুখ বাঁধ মুখ দেখাবি না মুখ বাঁধ কথা ঠিক কিনা দেখেন ইয়াউমা ইয়াউদ্দু মহান আল্লাহ বলেন বান্দা আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম
ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ জাল্লা শানু আপনাদের মুখ স্টপ করে ফেলবেন। আল্লাহ ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত আমার সাথে কথা বলবে। কে বলে? হাতের মুখ আছে, হাতে কি আছে? রাত 12টা বাজে ফেসবুকে কি কি টিপ দিয়েছেন, হাতে কই গেলেন? আল্লাহ আফসারি সাহেবের হাত রাত 12টা বাজে নেগেটিভ ফিল্ম দেখছে, মানুষ থেকে মাল কামায়, ভালো ভালো খানা খায়। মাহবুব রে, এ খারাপ কাজ, সে হাতে খারাপ স্ট্যাটাস দিছে, খারাপ মেসেজ দিছে। ও মাহবুব, এ হাতে সব করবে। মুখে যখন প্রশ্ন করবে, মুখে মিশা কথা বলবে, আল্লাহ বলেন মুখ স্টপ। এবার হাতে কইব, হ্যাঁ আল্লাহ আমি হাতে মেসেজ দিছি, মেসেঞ্জারে কল দিছি, ডার্লিং এর হাই দিছি, চট্টগ্রাম ইউনিভার্সিটি ডার্লিং থ্যাংক ইউ, ঠিক না? হাতে বলে বলবে আল্লাহ মানুষটাকে যখন আমি জানি, তবু আমি লিখছি একটু মালের জন্য। আমি তো কি কি বড় পথ রক্ষা করতে পারবে, মিথ্যা মামলা লিখে ফেলছি। আল্লাহ নিরপরাধ মানুষটাকে ফাঁসির অর্ডার দিয়ে দিছি, ফাঁসি কার্যকরে শুধু এখানে রাখি না, তার হাতের কবজিটা কাটার জন্য পর্যন্ত লিখে দিছে, হাতের গিরা গারা সব কাটিয়ে নেবে, মৃত্যু কার্যকরের লাই সব সেদিন হাতে বলে দিবে। এবারে আরো একটা আয়াতে আল্লাহ বলেন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত বললাম, এরপর আরো একটা আয়াতে কয় ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সূরা নূরের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হায় হায় সেদিন তোমাদের বিরুদ্ধে তোমাদের জিহ্বা সাক্ষী দিবে, তোমাদের হাত সাক্ষী দিবে, আমি আল্লাহর কাছে তোমাদের পাও সাক্ষী দিবে। যত যত কাজ করেছ সব তোমাদের হাত পাও সব বলে ফেলবে। তারপরে সূরা হারিমাস 20 নম্বর আয়াত আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুনুদুহুম বিমা কানু ইয়ামালুন। আপনার হাত, তারপরে আপনার কান, আপনার চোখ, আপনার চামড়া সব আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। চামড়া বলবে আল্লাহ আমি সিএনজির পেছনে বসছি, হিমাচল গ্রিন লাইন, তারপরে স্টার লাইনে শ্যামলি, হানিফ্যাক্টর ফাইজের পেছনের সিটে বসে ডার্লিংয়ের গসা দিয়ে মজা পাইছি। হুন্ডার পেছনে আমার প্রিয় তোমার ফেকুয়া সরকারি কলেজের নাহিদারে বসেছি। আল্লাহ আমারটা কত ভালো লাগছে। চামড়া সব সাক্ষী দিবে, হোটেলে কি করছেন এই চামড়াও বলে দিবে। এরপরে মানুষেরা বলবে, আসামি নিজে নিজের চামড়ার বিরুদ্ধে, নিজের জন্মযন্ত্র এগুলোর বিরুদ্ধে করবো, কি রে তোর সুখের লাই সেক্সুয়াল ইনস্ট্রুমেন্টারে করবো, তোর সুখের লাই আমি এই কামটা করছি, তুই কেন আমার বিরুদ্ধে কথা কইছস? তখন আপনার চামড়া বলবে, স্কিন বলবে, স্কিন বলবো বিমা লিমা শাহিদতুম আলাইনা, তোমরা কেন আমি রফিকুল্লাহর নফসের বিরুদ্ধে, কলবের বিরুদ্ধে সাক্ষী দিলা? ক্বালু আনতাকানাল্লাহ, তখন আপনার চামড়া, আপনার হাত বলবে, স্কিন বলবে, সমস্ত চামড়াগুলো বলবে আল্লাহ জাল্লা শানু আজকে আমাদেরকে কথা বলার তৌফিক দিয়েছেন। আল্লাযী আনতাকা কুল্লা শাইইন, যে আল্লাহ সমস্ত অনুপরমাণুকে কথা বলার শক্তি দিয়েছেন। ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন প্রথমবারে, আবার যেভাবে প্রথমবারে সৃষ্টি করেছেন ইন্তেকালের পর, এই পৃথিবীর জীবন শেষ করার পর আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, ঠিক না? এই হাত দিয়ে কি করছেন? নিজে একটু মুরাকাবা করেন। ও পুলিশের টুকরো অফিসারেরা, আমার বন্ধু ম্যাজিস্ট্রেটেরা, ও তাম পৃথিবীর মুসলমান যারা দপ্তরিক কার্যক্রমে আছেন, এই হাত আপনার বিরুদ্ধে কথা বলবে। হাতের মজা দিবেন না, এখানে স্ক্রিনে কিন্তু কতগুলা লেখা আছে, এটা দিয়ে ধরলে কিন্তু ভালো লাগে। বাবি সাহেবের এমনি ধরিয়ে ফিলিংস আসবে কম, এখানে যন্ত্র লাগানো আছে তো। আর বাবি সাহেবের যদি এমনি ধরে 10 টাকা ভালো লাগবে, কথা কয় না। সব কথা তো খুলে মেলে বলা যাবে না, কারণ অফিসিয়ালি কথাগুলো ইউটিউবে যাবে, ভদ্র সমাজও শুনবে, আফসারি ভাই কি বেদ। আজকে টেস্ট করি বাবি সাহেব, হ্যাঁ দেখুন বাবি সাহেবের এমনি ধরিয়ে মজা লাগতো না, এমনি ধরিয়ে পুরা অনুভব মানতে ফিলিংস আসবে, লাগেনি? তাম পৃথিবীর সাইন নকল হয়, কিন্তু হাতের এই যে বৃত্তাঙ্গুলির যে চাপ, এটা নকল হবে না। 810 কোটি মানুষের কারো হাতের রেখার সাথে কারোটার মিল আছে?
না, এমন এক যন্ত্র থেকে প্রিমিয়াম গাড়ি বানাইছি, 1 লাখ বানায় ডাইস পাল্টে তাইওয়ানের কাছে গেছে। আর আমার আল্লাহ মুসাফির কোম্পানির নাম মুসাফির, কোম্পানির নাম মুসাফির। এই কোম্পানি 1 মাল 2 বার বানায়। কারো বয়সের সাথে কারোটা মিল নেই, কারণ বয়স যদি মিলে যায় নাসির ভাই বা ইউসুফ ভাই লাকসম যাই তো আমার লাইফ পার্টনারে কইব দরজা খুলো, তবু আঙ্গ হেতন আইছে আফসারের কণ্ঠ আর ইউসুফের কণ্ঠ যদি সেই পুলিশের মধ্যে কি করলাম? কোম্পানির নাম মুসাফির, কোম্পানির নাম। আপনার হাত প্রতিদিন চাইবেন আল্লাহ এই হাতে কি বিমানবন্দরের টিকিটটা পাবো কিনা আল্লাহ, তোমাকে দেখা, তোমার হাবিবের কি বিয়ের সাথে দেখা টিকিটটা আমি পাবো আল্লাহ। তুমি আমার হাতটা পাপ মুক্ত রেখো, তুমি আমার হাতটাকে কোরআন যুক্ত রেখো। তোমার হাতে তো এখন কোরআন ওঠে না। সমাজে 2টা শরীফ তেলাওয়াত হয়, প্রিন্সিপাল হুজুর, ইউটিউব শরীফ, ফেসবুক শরীফ। এখন কোরআন শরীফ তেলাওয়াত হয় না, হয়নি? 100টা ফ্যামিলিতে আপনারা শরীফ চালায় দেখেন, একটা ফ্যামিলিতে কোরআন তেলাওয়াত নাই। কি নাসির পেবেন আর ইউসুফ পেবেন আর ইদ্রিসের পেবেন, হয় না? মনে করে আমাদেরকে লাখ লাখ টাকা দিলে মাহফিল একটা করে জান্নাতে যাইব। আরে না, আমাকে পকেট পালিয়ে লাভ কি? কোরআনের দিকে আসতে হবে। যুবক, আজকে হাত আমার আল্লাহকে দেখো, এই হাতে তুমি কোরআন স্পর্শ করবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। তোমার হাত মসজিদে লাগবে তো ইনশাআল্লাহ, আমার আল্লাহকে সেজদা দিবা তো, এবং আমার আল্লাহর ঘরটাকে এইভাবে রেখে তুমি কানে ধরে নাকাত করে যদি আমার আল্লাহকে বলো সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি মহান। এটা তোমার সিলমারি কইতেছি আল্লাহ নাকে, তারপরে কপালে সিলমারি কইতেছি আপনি মহান কই জান্নাতের মুরাকাবা করবেন, জাহান্নামের মুরাকাবা করবেন। আল্লাহ কক্সবাজারে নিয়ামত আমাকে দিয়েছ, নেতৃত্ব দিয়েছ, সবকিছু দিয়েছ। ও বাবুদ, তুমি আমারে মায়া করে জান্নাতের মালিক বানাইবা আল্লাহ, আর জাহান্নামের কথা চিন্তা করে কেঁদে দিবেন। সুবহানা রাব্বিয়াল আলা, ও আমার রব আপনি মহান, আপনি আমার প্রতিপালক। আল্লাহ বলেন আলা মানে বড়, কত বড় বান্দা তুই আমার জানোস। আল্লাহ আমি নেটে দেখেছি, গুগলে দেখেছি, সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় রে আল্লাহ। এই সূর্য হচ্ছে অ্যামিক্রন সিটি নক্ষত্র 10 কোটি গুণ সূর্যরে খেয়ে ফেলতে পারে, এত বড়। তুমি তামাম জগতের মহান শক্তিধর আমার আল্লাহ। আল্লাহ আমাদেরকে সেজদা অবস্থা মুছে দিয়ে কয় আমি প্রতিপালক, তুই কেমনে চেনস? ও হ্যাঁ আল্লাহ, আপনি আমাকে ছোটবেলা খাওয়াইছেন, আম্মাজির পেটে যখন আমি ছিলাম আল্লাহ, তখন দুনিয়ার কোনো খাদ্য কোম্পানি ছিল না। আমার আম্মা নাবির সাথে আপনি নাবিলা এই লাগাইয়া সংযোগ স্যালাইনের লতা খাওয়াই আম্মা যা খাইছে আমার অটো সিস্টেম খাওয়াই দিছে আল্লাহ। 80 বছর 90 বছর আমার অক্সিজেন সিলিন্ডার লাগাই রাখছেন, 1 টাকা বিল নেন নাই। করোনা ভাইরাসে ধরছে আর আমি বুঝছি, 20 দিনে 80 লাখ টাকা দিয়েছি হাসপাতাল, অক্সিজেন কিনে খাইছি। আপনি কত আপনি আমারে কথা দেন, আপনি আমারে কবরে খাওয়াইবেন, হাসর মাঠে খাওয়াইবেন, জাহান্নামের আযাব থেকে মুক্ত করবেন। এইভাবে সেজদাতে নামাজ অবস্থায় যদি এভাবে চোখের পানি কথাটা মনে পড়ে কেঁদে দেন, ফেরেশতারা ডিএসএলআর ক্যামেরা ইউটিউবার ভাইদের মতো ফটো উঠাইয়া ভিডিও করে আমার আল্লাহর কাছে নিয়ে দিন। আল্লাহ দেখেন ফেকুয়া বারবাগিয়া ইউসুফ ইদ্রিস মইনে কাঁদে। ও কেন কাঁদে? আল্লাহ জাহান্নামের ডরে, আল্লাহ জাহান্নামের ডরে। আমার বান্দা কি জাহান্নাম দেখেছে কিনা? আল্লাহ দেখে নাই। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দা বান্দি জাহান্নাম না দেখে এভাবে কাঁদে, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বললাম তাদেরকে আমি জাহান্নামের আযাবে নেব না। ও যুবক, তুমি কাঁদলা না রে, কাঁদছো কিনা? কাঁদলে না, তুমি এই হাতটা নষ্ট করে দিচ্ছ, হাতে তুমি ইয়াবা নিচ্ছ, হাতে তুমি সিগারেট নিচ্ছ, এখানে তুমি সিগারেট আর কেটে নিতেছো, যে জিনিসটা কুত্তা পর্যন্ত খায় না। আমার ফেকুয়া বাজারে দেখবেন কুত্তা বিড়ির অপরিত্যক্ত অংশ কিনে দিয়ে আসলে গান না, এটা মানছে খায়নি, কুত্তা হইলে হয়েছে মরা গুরু কম, তারপরে এটা খাইতাম না, খাইনি কুত্তা সিগারেটটা গ্রানও নেয় না, ওইটি মানছে খায়নি। কুত্তা পরে পাইবে, আপনারা পড়েন ক্লাস 3-তে, কুত্তা 2 ক্লাসও করে আসে, খাইবেন নিয়া খাইবেন। যুবকে কয় কোলা ধরে কোলে তুলিয়া সহস্তে আয় মা ধরিয়া, আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতে গলার মালা।
নাউজুবিল্লাহ নাই? যুবকের হাতে উঠবে পড়া, যুবকের গানটা পরিবর্তন করে যুবক এভাবে বলতে হবে, ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া তুমি সাত মিটাইতে পড়িয়া নিরা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ঠিক না? যুবক তুমি কথা দাও, তুমি কি বলা হইবা? বিল্লাহি তাকবীর। তুমি এই হাত দিয়ে ভালো ভালো কাজ করো। 18 কোটি মানুষ প্রতিদিন যদি এই হাতে একটা ভালো কাজ করে, 18 কোটি ভালো কাজ করে। ভালো কাজে এক একটা লাইট জ্বলে। 18 কোটি লাইট যদি প্রতিদিন আমরা জ্বালাতে পারি, বাংলাদেশটা আলোর বন্যা হয়ে যায়, অন্ধকার দূরে সরে যাবে। কথা ঠিক না? তুমি অশ্লীল কার্যক্রম থেকে, ইয়াবা, মদ, ইবলিসিক দর্শন থেকে ফিরে আসো। আল্লাহ যদি কিসমত রাখে, তোমার এই পবিত্র হাত দিয়ে পবিত্র জান্নাতের হুরদেরকে তুমি টাচ করবে ইনশাআল্লাহ। ঠিক না? ওই হুরদের সাথে আমার আল্লাহ বিয়ে পড়াইয়া দিবেন। ঠিক না? মহান আল্লাহ বলছেন মহাগ্রন্থ আল কোরআনে, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ তোমাদেরকে হুরিন আনত চাহিনী বিশিষ্ট হুরদের সাথে আমি আল্লাহ নিজে বিয়ে পড়াবো। কে বলেন? কে বলেন? আল্লাহ নিজে বিয়ে পড়াবেন। দুইটা আয়াত আছে মুতাকাল্লিমের শিখে দিয়ে। তাহলে আপনি অশ্লীল কাজ থেকে ফিরে এসে ভালো ভালো কাজগুলো করেন, আল্লাহ বিয়ে সাথে করাই দিবে। তারপরে বুড়ো মানুষেরা পর্যন্ত নামাজে আসে না, ফেটুয়া দোকানে যায়, 8টা বাজে যায়, 12টা পর্যন্ত আড্ডাতে দিনের বেলা। যেটা মসজিদে গেলেন না, বাবা আসেনি এরকম বুড়ো আমার মাহফিলে 2 জন নাই রে, নাই রে, আছে। বুড়া জগন্নাথ ওষুধ কিনে, সিরিং মাছ কিনে আর কি, এটা মাছওয়ালাকে বলে এই মাছগুলোর দাম কত? 800 600 টাকা। কোনো জানা হবে না। যেটা মাছ মূলে কান খাড়া করে রেখছি, ওই হ্যান্ড মাইকে আজকে দেখছেন ওষুধ দেখছে না, সাহসা বুড়ার খেয়াল হলে দেখি একটু কমায় রাখ, কোনো হবে না। ওই ছোট ছোট মাইকে ওষুধ পেয়েছে, বুড়ার খেয়াল হলে দেখি। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, আমরা আপনাকে 100% যৌবনত্ব অফার দিয়ে থাকি। আমরা সে অফার নিয়ে এসেছি ফেব্রুয়ারিতে, সবসময় আসবো না, শুধুমাত্র কোম্পানির প্রচারের সত্ত্বে আমরা এসেছি। 3000 টাকার ওষুধ আজকে মাত্র 200 টাকা দিয়ে দেবো। আমরা আপনাকে 80 বছরের বৃদ্ধ না, আমরা আপনাকে 18 বছরের যৌবনত্ব ফিরে দিব আমাদের কোম্পানির পক্ষ থেকে। আপনাকে বুড়া ওইদিকে গিয়ে যায়, আবার 200 টাকা দিয়ে ওষুধ লইছে, সাহসা এখানে সব দেখাই এলাকা যাদের বেল নেই, যৌবনত্ব আসে না। বিশ্বের এক কোম্পানি বলেছেন, সেই কোম্পানির কথা কোনোদিন মিথ্যা হতে পারে। জান্নাতে যে যৌবনত্ব দেওয়া হবে, ও আমার উম্মতের আর যৌবনত্ব কোনোদিন ধ্বংস হবে না। লা ইউফনা শাবাবুহুম, আমার উম্মতকে যে যৌবনত্ব দেওয়া হবে, ওই যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না। ঠিক না? ওই যৌবনত্ব পেতে হলে, জান্নাতের হুরগুলো পেতে হলে আপনাকে ভালো কাজ করতে হবে। হাত দিয়ে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, হাত দিয়ে তাসবিহ করবেন, জিকির করবেন, এভাবে গুনে গুনে কোরআনে কারীম ধরবেন, ভালো ভালো কাজ করবেন। এই হাত আপনার জন্য জান্নাতের একটা সাক্ষী। কথা ঠিক কি না? আসেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়াজ এখনো শুরু করি নাই, করতাম। আসেন, আমাদের হাত অনুগ্রহ শূন্য, আমাদের হাতে কোনো কল্যাণ নেই, হাত গুনাহ ভরে গেছে। মহান আল্লাহ বলেন, ও আমার বান্দারা, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ ইউতিহি মান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। ও নবী, আপনি বলুন, সমস্ত অনুগ্রহ মহান আল্লাহর হাতে। তিনি যাকে চান তাকে কল্যাণ দেন, তাকে কল্যাণ দেন। আল্লাহ জাল্লাহু সর্বশ্রেষ্ঠকারী এবং মহাজ্ঞানী। ডিস্টার্ব করসটা কে রিসিভেন? 1 সেকেন্ড কথা বলে ইউটিউবের 100 বছরের সময় নষ্ট হবে। সামনে কথা দেয় জায়গা আছে? আচ্ছা, সামনে বইতে জায়গা নাই, আইবো কোনো সামনে জায়গা নাই, আইতো না এখন তো না, এটি বই গেছে সামনে, সময় নষ্ট করে লাভ নাই। শোনো, তোমরা এদিক দিকে না, ওই উপরে ওঠো, অন্যগণ হয়ে যাইব, যাও আল্লাহর কাছে বিচল তো
জমিনের মাহফিল বিশাল স্পেসিয়াল যারা ঢুকেছে আল্লাহ তাআলার রহমত দেখতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আল্লাহ বলেন, নবী আমার হাতে সমস্ত বরকত, আমার হাতে সমস্ত অনুগ্রহ। তাহলে আমাদের হাত কার হাতের সাথে মিলিত হবে? আল্লাহর হাতের সাথে। আল্লাহ তোমাকে তো পাই নাই, তোমার কোরআনে কারিমকে ধরছি, কোরআনে কারিমের একামতে দ্বীনের কাজ করতেছি। আল্লাহ কোরআনের সাথে আমরা আছি, কোরআনের মাহফিলেই আছি, কোরআনের বাণী প্রচারের জন্য ইউটিউবে কাজ করতেছি। আল্লাহ তুমি আমার হাতে জান্নাতের টিকিট দিও। আল্লাহ কয় হ্যাঁ, ক্লোজ আপ ওয়ান তোমাকেই করছে, দিয়ে দেবো আমি জান্নাতের টিকিট। ঠিক না? আমাদের হাতে এখন কোনো কল্যাণ নাই, হাতে আছে চাইনিজ কুড়ালের মাল, ফালা দিব। ঠিক না? সারা পৃথিবীতে অস্ত্র আর অস্ত্র। এরপরে আসেন, আমাদের হাত ভালো কাজ থেকে গুটিয়ে আমরা রেখেছি, দান সাদাকা থেকে গুটিয়ে রেখেছি। মাহফিলের ছাদা চাইলে মনে হয় যেন তার উপরে গজব আসছে, তাই না? ঠিক না? ইহুদি নাসারাদের কাছে যখন আমার আল্লাহ, আমার নবীজি যখন সাহায্য চাইতেন সাধারণ পথহারা, তারপর আত্মমানবতার সেবার জন্য, তারা বলতো ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাতুন গুল্লাত আইদিহিম ওয়ালউনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতা ইউনফিকু কাইফা ইয়াশা। ইহুদিরা বলে, ও মুহাম্মদ তোমার আল্লাহ তো তোমার উপর থেকে হাত গুটাই নিয়েছে, তোমরা গরিব হয়ে গেছো, আর দিবে না দিবে না। আমার আল্লাহ কয় আমি আল্লাহর গজব তাদের উপরে পড়েছে। তারা যে কথাটা বলছে, আমি আল্লাহর হাত সব সময় 24 আওয়াজ খোলা খোলা খোলা। ঠিক না? আল্লাহর হাত কি খোলা, সব সময় দিতেছে। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কেউ আল্লাহকে মানুক আর না মানুক, সকলকে আল্লাহ দিতেছে। আর এই ইহুদি নাসারারা আমার আল্লাহকে পর্যন্ত গালি দেয়, আল্লাহর হাত গুটিয়ে রেখেছে। নাউজুবিল্লাহ বললেন না? তাহলে আপনি জান্নাতের এই টিকিট যদি পেতে চান, আমার আল্লাহর কাছে যদি দিতে চান, আল্লাহ দেন না আমাকে। এই হাতে ভালো কাজ করতে হবে। আল্লাহ তাআলা শানু আমাদের এই আমলের কারণে অসন্তুষ্ট হয়ে সারা পৃথিবী মানুষের আব্দ পরে পড়ালেখা বহুত পড়ছে স্কুল মাদ্রাসা। আমি বেশি ইকরাম ইসমি রাব্বিকাল লাযী খালাক, তুই পড়া জাগ মারি, হেল মারি, মাছ মারি, ডুলা ধরি, দু কর দৌলাই, অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ছোট পড়ালে আব্দুল আব্দুল আব্দুল। ঠিক না? সব বন্ধ। ঠিক ঠিক। আমার মাদ্রাসাতে এতটুকু হয়েছে গাছে পড়ালেখা করে। বললাম কি রে গাছ ভাই কেমন আছিস? হাই থ্যাংক ইউ। তুমি দেশে দেশে ওয়াজ করো, আমরা তোমার মাদ্রাসা পড়িতেছি, এই তিনটেই হলো। ঠিক না? কি শুরু করছি আমরা? এই হাত দিয়ে যে মহাগ্রন্থ আল কোরআনের কথা আল্লাহ বলছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আমার এই গ্রন্থ পবিত্র, হাত ছাড়া আর কেউ ধরতে পারে না। আমরা অপবিত্র পড়ালেখা করে করে অ্যারিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, তাম পৃথিবীর অমুসলিম মালহমদের কিতাব পড়ে পড়ে হাত নষ্ট করে ফেলেছি। আমার আল্লাহ তো আফর ইচ্ছা পড়াবা অটো পাস কি পাস, দেখি তোর অটো পাশে তোর বাদ খাবানি। হাই আল্লাহ আমি তো করে ফাটাছি পড়ালেখা সকল পয়গম্বরের মাধ্যমে সব প্রযুক্তি বানাইছি। আমি আল্লাহ পড়ার জন্য, আমার মদিনার নবীর পড়ার জন্য। আর আমার আল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়ে সিলেবাস থেকে আমার মদিনার নবী সাহাবের বাদ দিয়ে তুই পড়া শুরু করে দিছ। তোর এই সমস্ত পড়া আমি আল্লাহ অ্যাপ্রুভাল করি না। বাপ হাত দো, মাস্ক লাগা, হাত দো, পড়া তো। যেই কাজ আবু জেহেল পর্যন্ত করে নাই, সে কাজ বর্তমান বিশ্বের মানুষরা করতেছে। আবু জেহেল নিজে কোরআনের বিরুদ্ধে আইন করলেও নিজে নিজে কোরআন শুনত। দারুন নতোয়া সংসদে আইন পাস করছে, জিজ্ঞা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে যাইবি, ঘরে শেষ যেটা কোরআনের সামা দিবি, ঘিরে ঘুরিয়ে লাইও। আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা সব সিল চক্কর দিছে, আইন পাস কি পাস, আইন পাস। এবার আবু জেহেল সিডাক্সিন তো তখন নাই 2 গ্রাম 20 গ্রাম মাইনাস সিডাক্সিন নাই। এখন আবু জেহেল করবে কি? কোরআন না শুনলে আবু জেহেলের ঘুম আসে না। ঠিক না? চটপট চটপট বই করে থাফায় কান ফলে দিব গোলামের ভূত, চটপট চটপট করে ঘুম আসে না। আমি যাই পাশের বাসা তো মোহাম্মদের, আমি যাই একটু কোরআনে কারিমের বাণী শুনি। কোরআনে কারিমে মোহাম্মদের এক গ্রন্থ, সে শুধু মুসলমানকে আকৃষ্ট করে না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাম পৃথিবীর সব প্রাণীকে আকৃষ্ট করতে সক্ষম। আচ্ছা হিসাব, আপনি তো মন গড়া কথা বলতেছেন। কোরআন কিভাবে এগুলো আকৃষ্ট করে? মেয়া ফাইজলামি করে।
এই পৃথিবীর গান বাদ্য সবকিছু মানুষকে আকৃষ্ট করে। তারপরে কুত্তার কাছে গান গাইলে হাতে কে মনে কাঁপাতা, গিটার মিটার দেখলে হয়তো কুত্তা ফাউডে গুলো দিয়ে ফেসাব করি, ঠিক না? কিন্তু দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন, আকাশে পাখিরা, তারপরে ফেকুয়া, কুমিরা, গোনার, এই সমস্ত মাছ, তারপরে বাঘ, ভাল্লুক, মাছ, কুমির সবাই আই লাভ ইউ, ওয়ান মোর, চালাম চালাম তেলাওয়াতে চালাম। তাইলে এসি বাণী, এই বাণীটা হচ্ছে সুরবিজ্ঞানের জনক। সুবহানাল্লাহ। আবু জাহেল যাইয়া বাবার ফাঁকে কান লাগায় আমার নবী তেলাওয়াত করেন, মধুর সুরে কোরআনে কারীম তেলাওয়াত করে। আবু জাহেল মধুর পানিগুলো শুনে শুনে কলিজা ঠান্ডা করে, জীবনে আসে। আস্তে করে মোবাইল নিয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাইয়া বাড়ির দিকে ফিরতেছে। তখন কি মোবাইল ছিল কিনা? ছিল? কথা আর কি ছিল না। এরপরে একটু আসিয়া সামনে অগ্রসর হইয়া কার যেন ফটোধ্বনি শুনেই, আমি এই পৃথিবীর একটা উল্লেখযোগ্য প্রেসিডেন্ট, তুই তাই করে কথা লাগে গেছে তো নোটা ফেকুয়া বাজারের আবসা আবসা আলো আবসা দেখা যায়। কাছে এসে দেখে যে আবু সুফিয়ান, কিরে তুই তাই করে কথা কসকা, আমি তো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, একটা আমলে করে কেউ শুনতো না, ভাইজলামি করেছে এক গোষ্ঠীর ফলা। কত কোনায় গেছ, তুই কোনায় গেছ, তুই না ও স্বাস্থ্য হয়। আমি গেছি মোহাম্মদের কণ্ঠে কোরআনে কারীম শোনার জন্য। কত দিনে আইন পাস করছে, কোরআনের মাহফিল হইতো না, কোরআন হইতো না, আমাদের কোরআন শুনতে গেলে আর আইন করছি মানুষের বুঝোস না। আমিও আজারের ওয়াজ শুনি, একজনে ওয়াজ বন্ধ করে দিই, আইতে আইতে আপনাকে ওয়াজ শুনতে আছি, কিতা করণ চাকরি বাছাই করলে করণ লাগে, তো আসলে আমরা আপনাকে বক্তব্য। এখন প্রিয় বন্ধুরা, আবু সুফিয়ান আর আবু জাহেল দুটোটা কথা বলতে বলতে আরো একটু সামনে আসে, আরো একটা মানুষের কতদিনই শোনা যায়। দুইজন সমস্যারে বলে, কথা সামনে বল, এদিকে মুখোমুখি। আমার দেখেছি আমাদের প্রেসিডেন্ট আবু জাহেল চিটার, ভাই ভাই করছো, তুই অন্যায় করছো, আসলে ভাই চিনতে পারি না, সরি। এই আর কি মুগিরা কয়ে কি সব কোথায় গেছেন, বাইসব করেছেন বস কম, আচ্ছা বস আর কি কোথায় গেছেন, বলে কোরআন শুনতে গেছি। তুই কোথায় গেছিস? ভাই আমিও তো সেই জায়গায় গেছি। আসিলি কম দি, আমি আসছিলাম বেড়ার দক্ষিণ দিকে। আবু সুফিয়ান, তুই কোন দিছিলি? আমি উত্তর দিকে, আমি পূর্ব দিকে। এইভাবে সবাই বেড়ার ফাঁকে ফাঁক কান লাগাইয়া কোরআনে কারীম শোনে। আবু জাহেল কাফের হইয়াও কোরআনে কারীম শুনছে, আর মুসলমান নবীর উম্মত হইয়াও এখন কোরআনে কারীম শোনেও না, পড়েও না, বোঝেও না। কথা ঠিক না? মুসলমানেরা নবীর স্টিকার লাগাইয়া কোরআনের মাহফিলে বাধা দেয়। মুসলমান রে, এই জন্য আল্লাহকে আফরন একদম দেখছি কিতা কিতা ফরজ, তোর অ্যাসাইনমেন্ট আর অ্যাসাইনমেন্ট মোবাইল কইলে ইউনিভার্সিটি কি কি লেখস, তারপরে টেস্ট পরীক্ষা দেস, সেমিস্টার দেস, 30 লাখ টাকা ভর্তি পরীক্ষা নেস, কত কিছু। ভাই মতো করিব ঠিক না? তাম পৃথিবীর মানুষের হাতে হাতে গ্যালারিতে হাতে তালি দেয়। আর্জেন্টিনা বল নিলে গ্যালারি থেকে হাতে তালি। এক এক দেশের এক এক জাতীয় সঙ্গীত। ব্রাজিলের গুলো দিলে আরেক রকমের, গ্যালারিতে আরেক সাইড থেকে হাতে তালি। আল্লাহকে বহুত হাতের তালি দিছে। হাতে তালি এই জন্য তোদেরকে পারিস আদ্দো আদ্দো খেলা বন্ধ, লকডাউন। ঠিক না? হাতে গিটার লাগাস, যেই গিটার ঢোল তবলার কারণে জান্নাত খোয়াইছি, এই প্রযুক্তি দিয়ে আম্মাকে বলেছি। ঠিক না? মুসলমানের হাতে হাতে ফেসবুক, ইউটিউব শুনে দেখা গান। ঠিক না? আজ নিশিরাতে জেগে থাকে হা হা হা। ঠিক না? আল্লাহ প্রতি নিশিরাতে আমি আল্লাহ তোমাকে জান্নাতের জন্য আহ্বান জানাই রে বান্দা।
হাল মিন মুস্তাগফিরিন ফাওয়াফিলাও, আসো কেউ ক্ষমা প্রার্থনা করার বান্দা, মুনাজাত দেওয়া আসো কিনা আমি জান্নাতের টিকিট দিই, ক্ষমা প্রার্থনা আমি ক্ষমা মঞ্জুর করে থাকি। আর মুসলমান যুবকেরা আছে প্রিয় তোমার জন্য জাগিয়া থাকে, ঠিক কি না? পাঁচনিশি রাতে জেগে থাকি তোমার আশায়। নাউজুবিল্লাহ আমি বলবো, আপনি বলবেন এভাবে, আজ নিশি রাতে জেগে থাকি ক্ষমার আশায়, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজ প্রতিরাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, ঠিক না? জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, আজ প্রতিরাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। ও যুবক, তুমি যদি মুক্তি চাও, জান্নাতের টিকিট যদি চাও, 123টি আয়াতে আমার আল্লাহ হাতের কথা বলেছেন, হাত দিয়ে তুমি কোরআনকে ধরো, এই কোরআনের স্পর্শ করলে তোমার হাতে জান্নাতের টিকিট অটো সিস্টেম আসবে, তোমার হাতে বিমান চলে আসবে। সুবহানাল্লাহ বলে। ফেকুয়া বাজারে ইন্টারনেট থেকে, ময়নাপ্তির ইন্টারনেট থেকে টিকিট কিনে 60,000 টাকা, লাইন লাগে 60টা, সৌদি এয়ারলাইন্স 737, 27 তারিখ লাইন, আর কিছু নেই। অনলাইনে এলমে গায়েবের টিকিট কেটে কিচ্ছু দেখা যায় না। অন্যান্য মানুষের এখন পাগল, 750 কোটি মানুষকে তো পাগল হয়েছে, টাকাগুলো শেষ, গায়েবের টিকিট কিনছে নেটে, নেটে তো দেখা যায় না, ঠিক না? ঠিকই 27 তারিখে শাহজালাল বিমানবন্দর দেখেছি, ওই বিমান ঘুরে যাবে। ও আপনি তো প্যাসেঞ্জার 737, এদিকে স্যার এক্সকিউজ মি ঢুকে দিছি বিমানও, দেখে যে 30-40টা বিমানবালা শর্ট প্যান্ট করে নাইয়া মহাবলী সম্ভব রে। অন্যান্য যাত্রীরা আফসোস করে, আমারে হায় হায় আমরা মহিনের ইউসুফের টিকিটটারে বুয়া পেয়েছি ইন্টারনেটে কেমনে টিকিট কেনে, এখন তো দেখা যায় বিমান সত্য, ভালো ভালো খানা সত্য, হেরা ড্যান্স দিয়ে এক্সকিউজ মি, এপসন সুইট, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ, বস কফি, কফি কফি কফি, ঠিক না? এই 150 কোটি মুসলমান জান্নাতের টিকিট হাতে কলমা শরীফের মাধ্যমে কিনে রেখেছে রে, দুনিয়ার কাফেররা বুঝলো না, ওই তারা বুঝলো না রে, ঠিক না? কোরআনের বাণী, কোরআনের এলো রে, বুঝলো না রে সোনার চাঁদ, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কাফেররা বুঝলো না, আমার ডোনাল্ড ট্রাম্প এসব বুঝলো না, জো বাইডেন বুঝলো না, কিংসং বুঝলো না রে, অং সান সুচি বুঝলো না, ঠিক না? ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ইমান বিনে করলে মরণ, সারা হইবে কান্দ, কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আল্লাহু আকবার। আমার যুবকেরা কয় দুঃখ তার সমান, চন্দ্র সূর্য যত বড় এর চেয়ে আমার বেশি দুঃখ। মুসলমানের কিসের বেশি দুঃখ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 72 জন হুর দিবে, কোন রিওয়ায়াতে আছে 8000 হুর দিবে, বুড়ো দিব, জোয়ানও দিব, যেরকম রুট আনে, ঠিক না? অনেক জোয়াইনারা দোগরগা বিয়া করে রে, ঠিক রে? আল্লাহ তো যেটা ভালো লাগে সেটা আমি দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা টাওয়ার থেকে মেসেজ দিচ্ছেন, আমার উম্মত কেমন হোক যে হুরেরা সামান্য থুতু নিক্ষেপ করলে এই জগৎ সামান্য হুরদের থুতুর সুগ্রানের বরকতে তামাম জগতের মানুষ পাগল পাড়া হয়ে যাবে। আপনার ওয়াইফ, আপনার ডার্লিং এর গায়ে কি এমন সুগ্রান আছে কিনা? নাই। শর্মাস নিরে কোন শরম লাগতে রে, আল্লাহ হতো না হতে সব হয়ে গেছে আল্লাহ, আর তো এটা কোন লাগতে না, তোরা সাথে না
তোমরা তো নওজোয়ান ও ভাই আর সাথে গাইয়া নওজোয়ান ও ভাই আর সাথে গাইয়া নওজোয়ান দরজার খুলো তো সব করিয়ারা সিনাতে ঠেহাই ঝড় তুয়া ঠিক না পাহাড় পর্বত সাইগর নদী রহমতে দোলা মিন্নত গড়ি ফসল ফলাইয়ারা বড়াই সোনার গোলা ফুরুত ফুরুত বাঁশি বাজায় ফুরুত ফুরুত বাঁশি বাজায় গোলাপ তুলি গা দরজার খুলে তো সব করিয়ারা সিনাতে ঠেহাই ঝড় তুয়ান ও ভাই আর সাথে গাইয়া কিনলে কক্সবাজার থাস দেশে বেশি আমার কাছে ওই দিন হাসান রাজার দেশে গেছি হাসান রাজার গান পারে না তুই হাসান রাজার গান না পাইলে তুই সুনামগঞ্জে বসবাস করতে কইছি কিন্তু এখানে মাটি মানুষের জিওগ্রাফিক্যাল এরিয়া আল্লাহর একটা আয়াত নিদর্শন রহমত সারা বাংলাদেশের কথা থাকার না থাক সাতপুরের কথা বাংলাদেশের কথা কোরআন শরীফে আছে মারাজাল বাহরাইনি আলতাবিয়া ওই পদ্মা মেঘনা বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ালো তাইলে কোরআনে সাতপুরের কথা আছে কার কথা সাতপুর জেলার কথা আছে কোরআনে কক্সবাজারের কথা আছে এই আফসরিজন আমাদের মাল ভাই আমাদের ফার্ম দেন আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালি কাইফা নুসিবাত তারা কি পাহাড়ের দিকে দেখে না পাহাড়ে আমি কিভাবে বিন্যস্ত করেছি ওয়াজালনাল জিবালা আওরাদা আমি পাহাড়কে ফিলার হিসেবে বানাইছি ফেরাক বানাইছি জলি নিচের দিক সুসালো নিচের দিক সুসালো উপরের দিক হ্যাঁ উপরের দিক সেটা না এখন পাহাড়ের উপরের দিক দেখতেছেন সুসালো পাহাড়ের নিচের দিক কিন্তু অনেক সেপ্টা হিমালয় পর্বত প্রায় 100 কিলোমিটার গভীরে আরো বেশি বিস্তৃত এই সাগরের কাছে পাহাড়ের দিয়েছে সুন্দর করে যাতে দুনিয়া যাতে ধুল না খায় কথা ঠিক না তোরা এবার কষ্ট করছিস ওর কথা কয় না একটু ফিকা ফ্লো ও ভাই আর সাথে গাইয়া নওজোয়ান ও ভাই আর সাথে গাইয়া বুড়ি গে ও ভাই আর গাইয়া বুড়ি গে আবার জায়গা করে বের নাই দিছু এমন দোয়া করে দিন যাতে বিয়ে আর তিনটা করতে হবে মেয়েটা খারাপ করেছে কথাগুলো তো সঠিক হচ্ছে তোর ভাই একটা কথা ওই নদীকে গেলে তারা বিলেট করতে কষ্ট হইল তাদের সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম ঠিক কি না ছোড়ো ছোড়ো ঢেউ তুলি পানি ছোড়ো ছোড়ো ঢেউ তুলি লুসাই পাহাড় উড়ত নামে আর যার গয় হর্ণ ফুলি নবারত দেড়ে ভাষা আল্লাহর দান এটা আল্লাহর নিয়ামত ওয়া মিন আয়াতি আন ইখতিলাফি আলসিনাতিকুম ঠিক কি না তুমি ভাষা চর্চা করো তোমার ভিলেজের ল্যাঙ্গুয়েজটা আল্লাহর একটা নিয়ামত আলহামদুলিল্লাহ বলো সংস্কৃতি চর্চা করো কিন্তু সংস্কৃতি দিতে হবে ডোল তাবলা এটা হারাম ঠিক কি না তুমি ইসলামের সংস্কৃতি চর্চা করো নাত রাসূল হামদে আলাহি এগুলো চর্চা করো কোনো অসুবিধা না দেখুন আমার সিরাজ ভাই আমি খুব ভালোবাসি আর কাছে তো সিরাজ ভাই সুন্দর সুন্দর হ্যাঁ বদল ভালো আর সিরাজ ভাই লোকে আমার ফোনে কথা হয় বাইরে হয় তাহলে দোয়া করি দিয়ে আর ওনার গান আপনি কম বাদ দেড়ে আলহামদুলিল্লাহ বল তো ফোন দিলা জ্ঞান ফরে নাই যাই না ফোন দিলা জ্ঞান ফরে যাই না চাইলা পরীক্ষাতে ফেল করছে পাল্লা ও মামুরে হেডমাস্টারে তোমারে তোয়ার মামুরে হেডমাস্টারে তোমারে তোয়ার ঠিক না কি করিব ফেল না করি যদি করি স্কুল চুরি একদিন গেলে 10 দিন নজার মামুরে একদিন গেলে 10 দিন নজার মাঝে মাঝে যাই সেটা মাস্টারের তো প্রচার করতা মাঝে মাঝে যাই সেটা মাস্টারের তো প্রচার করতা তুই জানিত পাইতা কি অবস্থা তোমার পর লেখাপড়া কেন তার স্কুলও জানে নজা হেডমাস্টারে তোমারে তোয়ার মামুরে হেডমাস্টারে তোমারে তোয়ার এটা আল্লাহ নিয়ম ও যুবক তুমি এই সংস্কৃতি
হবে করো, তুমি এই সংস্কৃতি দিয়ে আনন্দ উল্লাস করো, আখিরাতের তুমি যাত্রী হও, তাহলে তোমার নেক আছে। অশ্লীল সংস্কৃতির সাথে ইসলামের কোনো আপোষ নাই, ঠিক না? অশ্লীল সংস্কৃতিকে তুমি ডিলিট করো, তুমি নিশিরাতে জেগে থাকবে আল্লাহ জান্নাতের জন্য, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেয়, করি আমিন। প্রিয় বন্ধুরা, একটু গভীর মনোযোগ, ওয়াজের একটু এদিক দিয়ে একটু, তারপরে তোমাদেরকে একটু এনজয় দিলাম আর কি। আবার শোনো, মহান আল্লাহ বলেন, তোমাদের হাত থেকে শুধুমাত্র অন্ধকার বের হচ্ছে। মোবাইলের এই যে এটাকে কি বলা হয়? ডিসপ্লে। এটাকে কি বলা হয়? এই ডিসপ্লে অন্ধকার। অন্ধকার কিনা? এই অন্ধকারের যে সমস্ত সোরা আলো শুরু হয়, আসলে এটা আলো নয়, এটা অন্ধকারে ঢুকার সোরের মতো আলো। মুসা আলাইহিস সালাম যখন এভাবে বগল থেকে হাত বের করতেন, ওয়াদ-দুনিয়া দাখাইলা জানাইকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন, ও মুসা, তোমাকে আমি একটা মুজিজা দিয়েছি রে মুসা, তোমার বগলে হাত রাখো, বগল থেকে হাত বের করো, তামাম বিশ্বকে আলোকিত করে দিবে। কোনো খারাপিয়ত না, এটা কল্যাণের আলো, কল্যাণের আলো, আমি আল্লাহর আলো, কথা ঠিক কিনা? ও যুবক, তোমাদের হাতে যে মোবাইল আমি দেখতে পাচ্ছি, আগামী 5 বছরের ভিতরে আমাদের ধ্বংস ছাড়া আমি আর কিছু দেখতে পাচ্ছি না। আর ভালো ডাক্তার, ভালো ম্যাজিস্ট্রেট, তারপরে রাষ্ট্রনেতা, বড় বুদ্ধিজীবী আর ফায়দা হবে না। এই মোবাইলের মাধ্যমে আমাদের জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য কলিজার টুকরা, এই পবিত্র হাত থেকে মোবাইলের অপসংস্কৃতি বাদ দিয়ে কোরআনে কারিম ধরতে হবে, হাদিস শরীফ করতে হবে, ভালো কাজ করতে হবে, এই হাত দিয়ে ভালো ভালো লিখতে হবে, কমেন্টস করতে হবে। তাহলে হাতের বরকতে আল্লাহ এই পুরো জাতির নিয়ামত খুলে দিবে। এই হাতে আল্লাহ জান্নাত, তোমাকে জান্নাতের টিকিট দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর কেন আল্লাহ আমাদের এই সারা বিশ্বের মানুষের হাত ধোয়াচ্ছে? হাত আমাদের তারপরে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। পৃথিবীর প্রায় 50টা রাষ্ট্রের যুদ্ধ চলতে আছে, মানুষ মানুষের মারে, আমার বুঝে আসে না। আমার ফেকুয়া বাজারের কুত্তা দেখবেন 8-10টা কুত্তা মরা গরু খায়, সকালবেলা পৌরসভার ময়লা গুলা খায়। কুত্তারে মারার জন্য চাইনিজ গুরেল বানাইছে কিনা? কুত্তারে মারার জন্য রিভলভার মারে কিনা? মানুষের মারার জন্য হয় অস্ত্র বানাইছে, ঠিক কিনা? পৃথিবীটাকে 10 বার ধ্বংস করার মতো, 10 বার ধ্বংস করার মতো অস্ত্র বানিয়ে ফেলছে। আল্লাহ দেখছি তোর পরমাণু বিজ্ঞান, বিজ্ঞান অজ্ঞান, আব্দুল পড়ালেখা বন্ধ কর, আব্দুল ঠিক নেই, আব্দুল বান্দা ফরজ একদম দেখছি কি ফরজ। আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দেয়, পড়ি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাকা। যখন পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড কাবিল্লা সোলা করে, ভাই হাবিলের আকলি মারে লইয়া আই লাভ ইউর ঘটনা ঘটাই দিছে। এবার হাবিলে কয়, ভাই রে ভাই, তুমি আমারে মারলেও আমি তোমাকে মারার জন্য আমার হাত বাড়াবো না। ও মুসলমান, তামাম পৃথিবীতে যুদ্ধ আর যুদ্ধের হুঙ্কার শোনা যাচ্ছে। তুমি আল্লাহর জিকির, আল্লাহর নিয়ামত, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো। তোমার হাতকে হত্যার মাধ্যমে, হত্যার খুনে রঞ্জিত করিও না। তোমার হাতকে রেডি রাখো, প্রেস রাখো, পৌত পবিত্র রাখো, জান্নাতের টিকিট গ্রহণ করার জন্য, কথা ঠিক কিনা? তাম পৃথিবী হত্যাযজ্ঞে সয়লাব হয়ে যাক, আমি হত্যাতে জড়াবো না, ঠিক কিনা? আমি মাহবুবের দরবারে কিভাবে নিজেকে প্রেজেন্ট করবো? যখন অন্যায়ভাবে নিহত ব্যক্তি এসে আল্লাহ দরবারে আসবে, আল্লাহ এই যে খুনি, জিজ্ঞেস করেন তিনি আমাকে কেন মেরেছেন, আল্লাহ আমি কি অন্যায় করছি? এরা জড়াই দেবো, ভাই মাফ করে দাও। কবে মাফ তো করতে পারি, ভাই কেমনে মাফ করতে? ঈদের দিন আমার বাবা মাইয়ারা কি কান্নাটা কাঁদছে, আব্বু তুমি তো তোমার ছেলে মেয়ে আই লাভ ইউ ভোট দিছো, বাইরে তুই সত্য করি বল আমি কি অন্যায়টা করছি? গুলিটা করছিস, আমার মাথার মগজটা গুলি গেছে, বাইরে কি অন্যায় করছি আমার আল্লাহরে বল। কোনো কথা নাই, কোনো কথা নাই ভাই। তুমি আমাকে মেরেছো, হাতটাও কেটে দিয়েছো, ফাঁসি দিয়েছো, ঘাড়ের রগগুলো কেটে দিয়েছো। আজকে আল্লাহর ট্রাইব্যুনালে আমার আল্লাহ নিজে অ্যাটর্নি জেনারেল এখানে বলে দাও, কোনো কথা নাই। সেদিন লাঞ্ছিত হওয়ার আগে আগে, লজ্জিত হওয়ার আগে আগে আল্লাহর কাছে ধরা দাও, এই পবিত্র হাত দিয়ে আমরা কোনোদিন খারাপ কাজ করবো না। আমার আল্লাহ হাতে আমাদেরকে জান্নাতের টিকিট দান করবে। তোমরা রাজি তো মুসলমান? এই হাত দিয়ে ভালো কাজ করো, কাউকে কষ্ট দিও না, মহব্বত করো। কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, প্রত্যেকের হাত দিয়ে দান করো, ভালোবাসো, তাদেরকে বুকে টেনে নাও।
ঠিক না? তুমি সারা পৃথিবীতে এসেছো রিসালাতের দায়িত্ব নিয়ে, তাওহীদের শরবত খাওয়াই দিবা মানুষকে, মানুষের জন্য হাত দিয়ে গভীর রজনীতে কেঁদে কেঁদে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের টিকিট দাও, তাদেরকে ক্ষমা করো, এই হাত দিয়ে তুমি ভালো কাজ করো। তুমি রেডি তো যুবক? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর আমরা বেশি বেশি খেয়ে এ হাত জীবাণুযুক্ত করে ফেলেছি, ঠিক কি না? ওয়ামান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইকতারাফা গুরফাতান বিয়াদিহি। ওই হাতের কথা। জালুত, তারপরে যখন বাদশা তালুত ফাকাতালা তালুত জালুতা, তালুত বাদশা যখন তার সৈন্যদেরকে নিয়ে গেলেন, একটা পরীক্ষা আল্লাহ সৈন্যদের থেকে নিচ্ছে। প্রচন্ড তৃষ্ণা, ফাঁসে মেসে ফাঁসিয়ে খালি নদী। তো সৈনিকেরা হুজুর কলিজা ফাটি যায়, জাহান্নামে যাইয়া যে দিকে যায় পানি খাই, আল্লাহ এটা পরীক্ষা ফেলেছে। তো নবীজি শুধু হাত দিয়ে একটু একটু যদি খাইতে পারো গুনাহ হবে না। আর যারা হাত দিয়ে সামান্য মানে তারা ভোর ফাতা এভাবে খাইবে, নদী ভারে আমার সাথে জিহাদের ময়দানে যাবে, তারা সাকসেস, তারা জান্নাতে যাবে। আর রেডি 7 আপের মতো ঠাসে গেছে, এডি শেষ, ঠিক কিনা? তো এখান থেকে আমি দলিল নিলাম কি, কম খাইলে অসুবিধা নেই, 3 বেলা খানা, এরপরে নাস্তা ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে মুরগারে ফোড়া দি, কুড়ারে ফোড়া দি রে, গিরি বানাই দেবে আল্লাহ। আর গিরি আমার গিরি খাবে না, আমার রড খাওয়াই দিব, রড কেন রড না, গিরিল গিরিল। গিরিল কি? গিরিল তো জানে তো জানালা রডের গিরিল বলা হয়। তো কথা কি কর আমি যেদিকে আমার বাড়ি নাও টাকা, আমি সারা পৃথিবীর মানুষ, ঠিক আছে? জাপানি নোয়াখালী নব জাপানি, আমি বলি এটা জাপানি রে আল্লাহ, আর কবুল করো রে আলে আমি এত খানা খা, কফি টফি খাই, নিজের দিন নষ্ট করিয়ে দিয়েছিস। আজকে আমার মঈনুদ্দিন ভাই পুরো দিনে 1 পিস গোস্ত খাইছে, শুধু খানা কথা বললে তো আরো লাগবে সময় বহুত। অনেক মুসলমানে খায় অনেকগুলো, খানা নষ্ট করিও না, হাত দিয়ে নষ্ট করিও না। আর আরবিয়ান কান্ট্রির লোকেরা আল্লাহ ভিক্ষা করে, আমি রফিকুল্লাহ মারা গেলে তুমি বলিও নির্ঘাত, আমি লিখিত দিব, তাদেরকে আল্লাহ ভিক্ষা করাইবে। কেন? তারা আল্লাহ রিজিক দিয়েছে, নষ্ট করছে, তাদেরকে ভিক্ষা করবে। এখন আমি দেখতে পাচ্ছি সিরিয়া কি একসাথে কুত্তার আরবিয়ান মহিলারা, বাংলাদেশের তোদের সব মহিলার ডগ জয় 18 কোটি, আর ওই মহিলাদের একজনের চোখের ঠাড়ের লগত হয়ে গেল। কায়রো বিমানবন্দরে মিশরে একটা দেখি আমার চোখের পানি পড়ে যায়। আমার ওয়াইফে কোনো সহজ হয়েছে না, লগে আমার ডার্লিং ছিল, তো বললাম বই গো হে কথা কইতে লাভ নেই, কথা কান্দেন কে? বললাম কাঁদতেছি যে মহিলাটা 100 কোটি মেয়ে ছিল, তার ডগ বেশি। আমি তো একবার ভিডিও করছি আর সেভ হয়ে গেছে, এক ফোকাস মারছি আর এক নজরে এক্সরে মেশিনের মতো রফ্রেশ। এখানে 1.5 কোটি আলো গ্রহ সংগ্রহ করতে পারে এসো, সুবহানাল্লাহ কইতে না? ক্যামেরা মাত্র 7টা পাইবে, বেনিয়া সহ কলা, আর চোখে 1.5 কোটি রং একসাথে ধারণ করতে পারে। তবে এই প্রেস মেশিন থেকে প্রিন্ট আউট দিতে পারে না, এমন ভাষা পৃথিবীতে নেই। আল্লাহু আকবার। আমার আমরা কান্দেন কাকু, এত সুন্দর মহিলার গায়ে মহান আল্লাহ কেমনে জাহান্নামের আগুন লাগাইবে, এই জন্য আমি কাঁদি। তাহলে প্রিয় বন্ধুরা শোনেন, ওই যে কি বলছিলাম আমরা অধিক খেয়ে আমাদের হাত নষ্ট করে ফেলেছি। কি বেশি খেয়ে আমরা হাতটা জীবাণুযুক্ত করে ফেলেছি। ওই যে কম খাইতে হবে খানা, ওই যে বলছো যে ভিক্ষা করবে কেন, রিজিক তারা নষ্ট করে। ধরেন আমার স্যার আমার ভালোবাসি, বলে আফসারি ভাই আপনার ভালো লাগে, আপনার বাবি সাহেবা আপনাদের 500 টাকা দিছে, 1000 টাকা দিছে, একটু দোয়া করে ছেলেমেয়েদের একটু ভালোবাসে। আমার স্যার টাকাটা আমার দিল, স্যারের চোখের সামনে আমি টাকাটারে ফাও দিয়ে মারাইলাম, স্যারের মনে কষ্ট নিবে না? উনি নিজে দেখছে এত ভালোবাসে, তার টাকাটা দিলাম, সে আমার টাকাটা ফাও দিয়ে মারাইতেছে। তো রাজ্জাক যিনি, তার ক্যামেরা তো 800 মহল্লা থেকে স্যাটেলাইট লাগানো, তার চোখের সামনে তার ভাতগুলো নষ্ট করলে, রুটিটা নষ্ট করলে আল্লাহ নারাজ হয়ে যায়, ঠিক না? তুমি কেন হাত দিয়ে রিজিক গুলো নষ্ট করো, এত কেন খাও? এই জন্য আল্লাহ তো হাত নষ্ট করছে। আদৌ খাওয়া লাগবে, মাছ লাগা চা দোকান বললো মাছ লাগা, আদৌ সারা পৃথিবীর সব হোটেল বলবো আর খাইস না। হাত দিয়ে রিজিক নষ্ট করবা? তুমি জানো একবার দুই লোক পুত্রে এই ভাতটা এখানে আনতে আমার রক্ত বাইরে ছিল,
বাতিটা বিশ্বে খায়, ওইটা জমিন থেকে 2 কিলোমিটার দূরে আমি বাড়াই এনেছিলাম, বা দেখা এই ভাতটারে উৎপাদন করতে আল্লাহ লক্ষ লক্ষ টন লাকড়ি লাগছে, 1 সেকেন্ডে 40,000 টন লাকড়ি লাগছে। সৌরচুল্লিতে হাইড্রোজেন চালাইয়া তারপর এখানে গাছ থেকে একটা গাছের পাতা 200 করে ছিদ্র, সৌরচুল্লিতে খানাটা খাই, তারপর এখানে রিজিকটা আসছে। আপনি কেন হাত দিয়ে রিজিক গুলো নষ্ট করেন? ও যুবক, হোটেলে খাইতে বসলে আর কোনোদিন এই হাতে আমার আল্লাহর রিজিক নষ্ট করবা? রাজ্জাকের সাথে ওয়াদা দাও, বলো রাজ্জাক, ও রাজ্জাক, তোমার রিজিক আমরা নষ্ট করবো না। একই হোটেল ফেকুলা, তুমি পরোটা অর্ধেক খেয়ে রেখে দিচ্ছ, আর পাশে খানার অভাবে ফকিরেরা কয়, মা একটু দেন না, একটু দেন। এই হাত দিয়ে যদি রিজিক নষ্ট না করো, আমি শিওর দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে রিজিকের কষ্ট দিবেন না। আরব বিশ্বে আল্লাহ বলছে, আরব বিশ্বে আল্লাহ ভিক্ষা করাইব। কথা চলে যাচ্ছে, ইংলিশে অনুবাদ হবে, হোক হোক, তাদেরকে শিওর ভিক্ষা করাইবে অবশ্যই। তারা যে রিজিক গুলো নষ্ট করে, যে রিজিক গুলো নষ্ট করে, রাজ্জাক তাদের উপরে খেপা, ঠিক না? তোমরা আজ থেকে একটা শিক্ষা গ্রহণ করো, এই হাত দিয়ে রিজিক নষ্ট করিবা, রিজিক নষ্ট করিবা। একটা ভাত পড়লে 2-1 খেয়ে ফেলবা, যতটুকু তুমি খেতে পারো অতটুকু। অনেক হুজুরেরাও খেতে বসে, বাড়ির তো কিনে খেতে পারে না, কবুতরের গোস্ত আইটেল দিয়ে, আমি ওয়াজে গেলে কবুতরের গোস্ত পিসিতে যাবো, করবে গরু, মোষ, উট, কোপ্তা, জপ্তা, এই মোড়ে যা মাল নিতে আছে, মালের ডরে আছে, মালের কারণে যে কোপ দিল চাইনিজ করে দিবে তারা, হে হিসাব দিয়ে তো করলিতে আবার খানার মেনু, খানার মেনু। তাহলে হাত দিয়ে রিজিক নষ্ট করবেন না তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা শানু আপনাদের রিজিক বাড়াই দিবে, কই আমিন। আর রিজিক নষ্ট করলে এমন এক রোগ দিব, ডাক্তার সাহেবের স্লিপ লিখে দিব, বস ফেকুয়া দিগন্ত হাসপাতাল থেকে ডাক্তার সাহেবের রক্ত বাইর করে দেবো, যেটা রক্ত পরীক্ষা করেন, এমবিবিএস ডাক্তার সাহেব আপনার ডায়াবেটিস, আচ্ছা ঠিক আছে পরীক্ষা হয়েছে, আমি চিকিৎসা করবো ডায়াবেটিস, কাজ বেশি করবো কি 1 সপ্তাহ একটা আপেল খাইবে, আচ্ছা স্যার ঠিক আছে যাই। বুড়া মানুষ বেশি ফাইজলামি করবেন, আপনি দ্বীপ প্রহরের 2 লোক ভাত খাইবেন, কি করছেন? তারপরে রাত্রে একটা রুটি খাইবেন, বাস ওই রাজ্জাকে সিস্টেম করে দিব, রিজিক বন্ধ, ঠিক না? ঠিক না? এই কথা বলতে আমরা হুজুরেরা বলতাম, যারা আপনি 1 প্লেট ভাত খাইবেন, 1 সপ্তাহ একটা আপেল খাইবেন, যে কোমা কবি শুরু হইতো, আমি ইসলামী হুজুর মাসলা ফতুয়া মারো, তুমি বলছো আমার সাইড বলে আমেরিকা থাকে, আমার 2টা ভাইয়েরা অস্ট্রেলিয়া বিয়ে দিছে, ফের 10টা দোকান, এগুলো ব্রেক কম হতো, ঠিক আছে না? 10টা দোকান, 10টা বোট আছে, কুতুবদিয়া থেকে বড় বড় মাছ আছে, তুমি আমার বাপ মাফি দো ফাইজলামি পেয়েছো। এমন এক ডাক্তারের মেডিসিন দিয়ে দিছে, তারের মতো সোজা, তারের মতো এই হাতের ব্যবস্থা করলাম, রিজিক নষ্ট করিও না। আল্লাহ হাত দিয়ে তোমাকে ভালো ভালো খাওয়াইবে। আল্লাহ তাআলা শানু কয়, এখানে কি খানা, জান্নাতে আরো ভালো খাওয়াই দিবে। সুবহানাল্লাহ। শারাবাত তাহুদা ওয়া কাসান দিহাকা, 2টা ওয়ার্ডে একটা সেন্টেন্স, অথচ 2টা ওয়ার্ডে আপনি বাংলা ভাষায় অনুবাদ করতে পারবেন না, কারণ আরবির ধারণ ক্ষমতা বেশি। আলিফ লাম তা সা শিখলে আপনি পারি গেছে, আমি 4-5 বিষয় মাস্টার ডিগ্রি পাস করেও তো আরবিটা এখনো রিডিং করতে পারি না। এটা কিভাবে? প্রত্যেকটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার না জানা পর্যন্ত আপনি আরবি রিডিং করতে পারবেন না, কারণ গাইরিল পড়লে একত্র, গাইরাল পড়লে একত্র, গাইরুল পড়লে একত্র, এই কথা কয় না। আর ইংরেজি সোজা, গড ইট ডান, আপনার কাম বোতাম লেফট টার্ন, তারপরে বি এ বি 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 আই বাই বি ও বি ও বি ওয়াই বাই শেষ। কিন্তু আরবি একটা ওয়ার্ডে 624 রকমের মিনিংস হয়। সুবহানাল্লাহ। আল্লাহ যে এটা দিয়ে কোরআন নাযিল করেছে এমনি করে না, আল্লাহ বহুত হিকমতওয়ালা। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ নাই? লিল্লাহি তাকবীর। প্রিয় বন্ধুরা, তো বলছিলাম কি, কোন কথা থেকে গেছিলাম? হ্যাঁ, ও কাসাম দিহাকা, এই আপনাকে স্বচ্ছমান পাত্র, মেড ইন জান্নাতের পানীয় পাত্র থেকে আপনার ডার্লিং এ শাড়িটা ভরে, কি শাড়ি? 70 রকমের শাড়ি পরাইব, এত রকমের শাড়ি পরাইলে এরপর ওয়ারা মুক্কা সাকিহা মিন ওয়ারাই যালিক, বাইরে থেকে আপনি তার শরীরের সৌন্দর্য দেখতে পারবেন, তার হাড় দেখতে পারবেন, হাড়ের ভিতরে যে মজ্জা আছে, মজ্জা পর্যন্ত তো থাকবে। এবারে এভাবে সারাবান তহুরা কনসিডেন্টটা দিলেও বস সুবহানাল্লাহ কইবে না, এটার নাম কাসাম দিহাকা। কাসাম একদম 114 সূরার ভিতরে একটা সূরার নামে আছে, খবর আসেনি, সূরার নাম
খবর আছে নি ব্রেকিং নিউজ সূরার নাম ব্রেকিং নিউজ কথা কয় না সূরার নাম সূরাতুন নাবা খবর আছে নি ও বড় খবর সেই খবর নামক সূরাতে আল্লাহ বলছেন পাসা বিহাদা লিল্লাহি তাকবীর ও যুবক তোমার হাত দিয়ে ভালো কাজ করো পড়ি আমরা আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আরো একটা মজার কথা আল্লাহ জাল্লা শাআনুহু বান্দা বান্দারে ও আমার বান্দা তোমাদের হাত অনেক শক্তিশালী হয়ে গেছে ফেকুয়াতে মারামারি লাগলে কর তোর হাত কত লম্বা আছে আমি চাইলি বলি হাতের অন্তত 50টা অর্থ আছে এখানে কর তুই মারি গেছ তোরে কেমনে কমান লাগে কত কি আছে আমার বহুত উপরে বহুত লম্বা হাত আল্লাহ কর তোমার হাত বহুত লম্বা হয়ে গেছে আর লম্বা গিয়ে দিয়েছে আব্দু আর আব্দু কি রাজা বাদশাহ ডাক্তাররা করোনা ভাইরাস পরীক্ষা করে এরা মাস্ক করে রোগীও লাগাইছে সিস্টারও লাগাইছে আর করোনা ভাইরাস সেটি কোন দিন হতে কথা বাসাড়ি দিছে ঠিক কি না আল্লাহ তো তোদের হাত বহুত লম্বা হয়ে গেছে হ্যাঁ তাই না ও বান্দা কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন নবী আপনি বলেন আবু জাহেলের তার হাত কত লম্বা নবী আমি আল্লাহর হাত করোনা ভাইরাসেও আছে ডাক্তারের কাছে আছে রোগীর কাছে আছে আসমান জমিনের সূর্যের যে 1 সেকেন্ডে 40,000 টন লাকড়ি ঠেলা লাগে আমি আল্লাহ নিজে লাকড়িটা ঠেলি 1 কোটি ডিগ্রি তাপমাত্রা সেখানে উৎপাদন করে ফেকুয়াতে 26 ডিগ্রি রিফাইনিং করে বিভিন্ন ফিল্টার বসাইয়া হিট ফিল্টার বসাইয়া আমার বান্দার জন্য 26-27 ডিগ্রি ফাটাই সব কিছুতে আমি আল্লাহর ইঞ্জিনিয়ারিং আমি আল্লাহ কারো কাছে আশ্রয় না আমি আল্লাহর কাছে আশ্রয় নিতে হয় ও নবী আপনি বলেন আমারে 8-10 কোটি মানুষ আমি আল্লাহর কাছে আশ্রয় না নিলে আমার থানাতে হেডওভার না হলে আমার থানাতে সারেন্ডার না করলে আমি সবরে হাত কাড়িয়ে এলাম সবরে কাড়িয়ে এলাম তাদেরকে বলেন হাত ধুয়ে কোরআনের দিকে আসার জন্য আমি আল্লাহর হাতে হাত রাখার জন্য কথা ঠিক কি না সারা পৃথিবীর মানুষের হাত লম্বা হয়ে গেছে ঠিক কি না এটা একটা মারে দিব বোমা রাশিয়া আর ভ্লাদিমির পুতিন দুলাভাই কত কাছে কি আছে আমার ভাই কাছে জিজ্ঞাসা আছে এটা মারা ভালো ডোনাল্ড ট্রাম্পের তুরন্ত হারানি না আমি 2021 সালে আল্লাহ তোমাকে হাত বহুত লম্বা হয়ে গেছে কেন হাত দোয়াইও সব কিছু গবেষণা কেন্দ্র বিজ্ঞানাগার স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটি বিমানবন্দর যা আছে ওইসব বহুত কাজ আছে বিমান পিতা করছে দেখি আব্দুল বিমান চালাচ্ছে আব্দুল ভাই মতো কথা বলা আব্দুল চালাইতাম নেই চলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই ওয়াজটা করিল আজকে করছি ইউটিউবারদের সৌজন্য তারা কষ্ট করে আইছে আমার দেশি মানুষ চিন্তা করলাম তাদের একটা নতুন প্রেজেন্টেশন না দিলে তার তো শ্রমটাই বৃথা এটা তো বললে দিন অনেক তোরা বুঝতে আছো কে বুঝেছেন নি সবাই কারা কারা বুঝছ সাথুরা কত ভাষ মুচ্ছ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 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 আর আমাদের হাত আলেম ওলামার আগে আগে চলে ঠিক কি না সূরা হুজরাতে আল্লাহ জাল্লা শাআনহু বলেন ওই হাতের 123টা আয়াত শব্দ বলা যাবে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহরি বা'দিকুম লিবাদ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন এই আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে স্বর্ণ দিয়ে লেখা ভাই সব খেয়াল করছেন নি এই একটা মাত্র আয়াত সূরা হুজরাতের এই আয়াতটা লেখা আছে স্বর্ণ দিয়ে দেখবেন হুজুরের সিদ্ধি দিয়ে সালাম দিলে উপরে নজর করলে এই আয়াতটা লেখা এই অর্থ হচ্ছে ও মুমিনেরা তোমরা আমি আল্লাহর আমার নবীর আগে আগে যাইও না হাত বাড়াইও না আমি আল্লাহর হাত আর আমার নবীর হাতের আগে হাত দিও না কোনো কাজে আগ বাড়াইও না আমি আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ সব কিছু শোনেন এবং জানেন কারা কারা আমি আল্লাহর নবীর আলেম ওলামার সমালোচনা করো তাদের থেকে বেশি কি জানো আমি আল্লাহর সব জানি খবরদার তাদের আগ বাড়াইও না ও মুমিনেরা আমার নবীর
উপরে বড় কথা বলিও না, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার নবী যদি 43 ডেসিবেলে কথা বলে, তুমি বলবা 42 ডেসিবেলে। আমার নবীর কথার উপরে কথা বলিও না। তারপরে যদি আমার নবীর কথার উপরে কথা বলো, তুমি হজ করো, জিহাদ করো, জায় করো, আমি আল্লাহ ডিক্লেয়ার দিচ্ছি তোমার আমল বাদ, তোমার খবর নাই, তুমি জাহান্নামে। কে বলে? কে বলে? আমরা এখন तमाम পৃথিবীর মানুষেরা আলেম ওলামার আগে আগে চলে। আরে আপনারা ভুল বুঝবেন না, আপনারা মনে করবেন ও হুজুর তো দেয়া যায় আগে যাইতো চায় না। না, আমাদের টার্গেট হচ্ছে আপনাদেরকে জান্নাতের দিকে আগাই নেওয়া। এই পর্যন্ত নবী রাসূলদের বিরোধিতা যারা করছে, 30,000 পয়গম্বরদেরকে ইহুদিরা হত্যা করছে, আলেমদেরকে মারা, এটা হলো ইহুদিদের কাজ। আমার মুসলিম মিল্লাহ আজকে মিছিল দিয়ে আর মাইকা পাচ্ছে, চুপ তো বাধ্য মিছিল দিস যে কে চুপ করে অচুন করা বস মিছিল দিয়ে আর খুব ভাবাই চুপ। তো আলেমদেরকে হত্যা করলে তো আপনি জান্নাত পাবেন না। আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস, কারণ আর কোনো নবী রাসূল আসবেন না, ওনারা আপনাদেরকে ওহির মেসেজ গুলো দিয়ে দিবেন। এই আলেমরা আপনারা বলেন হুজুর আপনারা তো মাল কামাই বহুত কিছু করেন, এই পর্যন্ত কোন হুজুরের দেয় না কোটিপতি শিল্পপতি হইতে, ওই হয়তো মাদ্রাসা একটা দিয়ে যায়, আপনার চলে গেলে হুজুরের কোনো বিয়ে সাইডটা করে দিয়ে তো কেন, ঠিক না? এছাড়া আর কি করে হুজুরের? আর কিছু নেই, হয় এই কিছু টিয়া আছে সামান্য, আর বউ আছে সাইডটা, কারণ উপকার করে যায় মানুষের, মহিলা সমাজ। তোরা তো উপকার করতে পারস না, ওর কথা নয়। শোন শোন শোন, এই যত নবী রাসূলের বিরোধিতা করছে, নবী রাসূলেরা দুনিয়াতে কোনো কলকারখানা রাখি গেছে? একটা নবীর বাড়িও নাই, ঠিক নেই। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা আল্লাহ সংরক্ষণ করে রেখেছে, এটা কিয়ামত পর্যন্ত যাতে এটা নকল না হয়, নতুবা তো জায়গা জায়গা মাজার দিয়ে নবীরে বেচা শুরু করবে। এই জন্য জায়গাটা জান্নাতের টুকরা, রিয়াজুল জান্নাহ, এই টাইলসটা কাটিয়ে নিয়ে আল্লাহ এখানে লাগিয়ে দিছে। এটারে রিয়াজুল জান্নাহ কেন বলা হয়? ওখানে যারা ইবাদত করবে, ওই নবীজির এখানে ইবাদতের বরকতে আল্লাহ তাআলা সামনে লোকগুলোকে জান্নাতে নিয়ে যাবেন। এই জন্য ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, কুতিয়া আনিল নার, আনিল জান্নাহ, জান্নাত থেকে এটা কেটে এখানে সেট করা হয়েছে। আর হুজুরের জন্মেরও 360 বছর আগে হুজুরের জন্য দোতলা বাড়ি, সেটা তো একদিন বলেছি, ঠিক কি না? রেখে দিয়েছে তুব্বা রাজা হুজুরের জন্য দোতলা, উত্তরের 10 নম্বর সেকশনের বি ব্লকের বাড়ি রেডি করে রেখেছেন। কথা কয় না? তা আলেম ওলামা নবী রাসূলদের আর কিছু আছে না? আছে? কিচ্ছু নেই। তাদের টার্গেট ছিল মানব জাতিকে সুন্দর করে ওই সে জান্নাতের দিকে নিয়ে যাওয়া। তা আমাদের আলেম ওলামা যারা, আমরা আসলে আপনাদেরকে ভালোবাসি, অনেক সময় আমরা কথা কড়া কই গেলে আর কি, আমরাও তো ভুল করতে পারি, আমরা তো মানুষ, ঠিক নেই? একটু কথা গরম হয়ে যায় আর কি, গরম হয়ে যায়। অনেকে পড়তে লাগলে, গর্তে পড়তে লাগলে ব্যাখ্যা করার সুযোগ নেই, আপনি তো পড়ে যাচ্ছেন। আমরা আপনাদের বন্ধু, আমরা আপনাদের মহব্বতের লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াজ করলেন, ও আমার সাহাবীরা, আখিরি জামানাতে আমার কিছু লোক থাকবে, আমি ফাত্তারাতু বিয়াদাই, আমি নিজ হাতে কুশ করে হাউজে কাউসার খাওয়াবো। সাহাবীরা কো হুজুর এগুলা কোন ফাটের লোক, এরা কার মান হাওলায়? নবী আমরা আপনার সাথে জিহাদ করেছি, নতুন বধূ ঘরে রেখে জিহাদ করে হাত পা সব কিছু নিয়ে গেছে, কাফেররা চোখ খুলে গেছে, আমাদেরকে খাওয়াইবেন না? বোতল করে খাওয়াইবেন, জান্নাতের ওয়ান টাইম সিপি করা বোতল থেকে খাওয়াইবেন, তাদেরকে আপনি হাত দিয়ে খাওয়াইবেন। আল্লাহ রাসূল, এরা কারা? তারা কারা? তারা আমার আখিরি জামানার উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাদের ঘটনা কি? তারা কি আমল করছে? ও সাহাবীরা, তাম পৃথিবীর মানুষেরা কেউ শিল্পপতি হবে, কেউ প্রজাপতি হবে, কেউ রাষ্ট্রপতি হবে, প্রতিরার শেষ নাই। আমার আলেম ওলামারা 600 টাকা বেতনে, 2000 টাকা বেতনে, তারপরে নির্যাতনে জর্জরিত হয়ে মানুষদেরকে ইসলামের দাওয়াত দিবে। আমি নবীর রাসালাতের দাওয়াতটা তারা পৌঁছাইয়ে দিবে, দুনিয়ার দিকে তাকাইবে না। আমি নবী এই জন্য তাদেরকে নিজ হাতে হাউজে কাউসার পান করাবো। আলেমদেরকে ভালোবাসা, এটা খুশ নসিব, মহব্বত করবেন, ভালোবাসবেন, লাভ হইব, লাভ হইব, লাভ হইব। আলেমেরা তো চিরস্থায়ী হয়ে আসে না, মরবে না সবাই, তাদেরকে ভালোবাসবে, ভালোবাসলে কিসমত খুলে যাবে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যা লিখছে উস্তাদ জি আহকামুল কোরআনে, দেখবেন আয়াত তো এটা 1500 বছর আগে আসছে নবীর জন্য। নবী আছেন? নবী তো চলে গেছে, তাহলে নবী চলে গেলে আয়াত এটা কি জন্য? আয়াত এটার হুকুম বাকি রয়েছে। যত আলেম ওলামা আছে তাদের সামনে বড় কথা বলা যাবে না, মহব্বতে বলা যাবে, সুন্দর করে চলবে, আপনাদেরকে লাভের সন্তান দেয়। এই দুনিয়াতে আপনারা কি পাইবেন? 80 বছর বাঁচবেন, এই পৃথিবীর সেরা চেয়ার পাই গেল, এরপরে কি?
তারপরেতে ওর কথা কয় না। আর আলেম ওলামারা আপনাদের কেমন একটা চেহারা বসাতে চায় যে চেহারার আনন্দের শুরু আছে শেষ নাই, যাকে ছোট্ট জান্নাত দেওয়া হবে, 10 দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে। সেই জগতের সন্ধান, সেই জগতের নাবিক আলেম ওলামারা, ঠিক না? সেই জগতের নাবিক কারা? আলেমেরা। সেই নাবিককে যদি আপনি হত্যা করেন, আপনি তো গন্তব্যে যেতে পারবেন না। আপনি নাবিকের সাথে সম্পর্ক রাখবেন, ভালোবাসা স্থাপন করবেন, আপনার পরকালটা ফলাইট হবে ইনশাআল্লাহ, ঠিক না? তো এই জন্য আলেম ওলামা আগে পারবেন না। তাদের চেয়ে বড় বড় কথা বললে ঈমান নষ্ট হয়ে যাবে। যদি প্রয়োজন থাকে কথা বলার, যদি প্রয়োজন মনে করেন জুমার নামাজে বলবেন হুজুর আমার একটু কথা আছে, ঠিক না? কে শুনে কার অনুমতি? বসেন আপনি। জানাজাতে দেখা যায় 8-10 জনের বক্তৃতা দেয় হুজুর ছাড়া। হুজুরের হুজুর নামাজ পড়াবো না, জানাজাতে আমাদের কোনো ক্ষমতা নাই। আমরা কিয়ামত পর্যন্ত বিনম্র শ্রদ্ধা দেন বইরা। আল্লাহ নবী মৃত ব্যক্তির জন্য 11টা অপশন রাখছেন। কয়টা? 11টা কাজ রাখছেন। দোয়া 11 রকমের দোয়া। আল্লাহ তার কবরকে নূরে মুনাফফর করো, আল্লাহ তার কবরে জান্নাতের নিয়ামত সাপ্লাই করো, তার কবরের সাথে আমার কবরের সংযোগ করে দাও, তার গুনাহ খাতা ক্ষমা করে দাও, আর তার জন্য কিছু সদকা জারিয়ার কাজ করেন, ভালো কাজ করে দিবেন, মানবতার জন্য কিছু কাজ করবেন। আমরা যদি তার জন্য স্টেডিয়াম দিতেন, এই হলো আমাইয়া খেলা চলে, ওদের গাল ওদের কান্না দিবে, হাই ডার্লিং থ্যাংক ইউ, কবর হয় এবার আমাদের ফেরেশতারা গাল কান কি রে গাল কানস্কার বললাম কথা কি ওর কথা বলে, তাদের জন্য দোয়া করবেন। এখন কবর আমি দখল নাই, যে জেনে হারেন মরেন বই। আমরা অন্য করে ভালো লাইনের দিকে আগাইতেছি, আপনার আমরা চাই আপনার কবর জান্নাতের টুকরা হোক, ঠিক না? আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৃত ব্যক্তির জন্য দোয়া, মৃত ব্যক্তির জন্য দোয়া, এটা তো আমার রাসূলের দায়িত্ব আমাদেরকে দিয়েছে, ঠিক না? আপনি আপনার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। এখন দোয়া নবীর তরিকা, আমরা নিজের তরিকা করলে তো কাম হইতো না। অ্যারিস্টটল প্লেটোর তরিকা নীরবতা, নীরবতা তো করবেন, নীরবতা দিব মাই মাছ যদি খাইতেন চান আমরা বলে দিলাম, রাসূলের দায়িত্ব হিসেবে খারাপ মনে করি না। আমরা মার খেলে আমি কি করি? আমরা সমাজ করেছি, আমরা শরীরে যা করলে তা করেন, আমরা আর কি করি, ঠিক না? আলেম ওলামার আগে হাত বাড়াই, তাম পৃথিবীর মানুষকে হুজুরেরা কি বুঝে, হুজুরেরা কি জানে? আমরা জ্ঞান বিজ্ঞান অজ্ঞান, কত বড় বৈজ্ঞানিক হয়েছে। আপনার শরীরে লুঙ্গি ঠিক থাকে না, লুঙ্গি নেটওয়ার্ক কোনো খবর নাই, কথা বলেন। আলেম ওলামা কেমন বিজ্ঞানী? আপনাকে এমন একটা রাষ্ট্র খবর দিচ্ছেন যেখানে শুরু আছে শেষ নাই, নিয়ামত আর নিয়ামত। সে আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখলে সেটা আমাদের সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিমানে যদি আপনারা 30 জন 420 জন প্যাসেঞ্জার ওঠেন, বিমানের সবার চোখ সমান, কিন্তু পাইলটের চোখ সমান যদিও হয়, তবে তার চোখে কি আছে? আলাদা প্রযুক্তি আছে। আমার স্যার যদিও আমাদের মতো চোখ, কিন্তু উনি এখানে বসলে পুরা ফেকুয়া উপজেলাটা চোখে দেখে, সেভাবে ইনফরমেশন আছে, সব কিছু দেখে। ওনার সহযোগীর জন্য গোয়েন্দা বিভাগ, ডিএসবি সহ সমস্ত বিভাগ কাজ করে। উনি যে কোনো একটা ইনফরমেশন, আফসারি সম্পর্কে একটা ইনফরমেশন চাইলে মুহূর্তে চলে আসবে। ওনার চোখ আর আমার চোখ যদিও সমান, কিন্তু ওনার এখানে চোখের প্রযুক্তি বেশি। বিমান যদি 1000 মাইল স্পিডে চলে, বিমানের পাইলট 6000 কিলো স্পিড, 6000 কিলো দূরে চোখে দেখে, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মানুষকে এমন জিনিস বয়ান করে শুনেছেন, যদিও তিনি আমাদের মতো মানুষ, তিনি বেশি দেখেন। এই দুনিয়াতে থাকি তিনি জান্নাত জাহান্নাম দেখে, কবরে কিভাবে মাইল চলতেছে হুজুর এগুলা বুঝাই দিতেছে, কথা ঠিক না? এই জন্য নবীজিকে আল্লাহ অনেক ইলম দিয়েছে, আলেম ওলামারা অনেক ইলম জানে, যেটা আপনার কাছে না, ঠিক না? আপনি মনে করেন হুজুর মফিজ, আর হুজুর ভাগরিকিতে একটা লাগা রবি বাঁধবে যে মফিজ, আসলে তো হুজুরের সর্দি জান্নাতের হুর দেখে, আমার আল্লাহকে দেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায়। তারা তো এই পৃথিবীকে পাত্তা দিতেছে না, আপনি তো সেটা বুঝতেছেন না। মরার পরে যখন দেখবেন যে বিমানের টিকিট, হায় 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 কি করলাম, তখন আর কাজ হবে না। আল্লাহকে কাজ কইছিলাম না, ওর কাম হইতো গ্রিনল্যান্ড সাইজের লাস্টিক। তাইলে হাত কার সাথে রাখবেন? আলেম ওলামার কলজার সাথে রাখবেন তো, রাখবেন তো? হাত সবসময় হাত তুলতে হুজুরের সাথে হাত দিবেন, হুজুর থেকে পরামর্শ নেবেন, যে কোনো কাজ করবে একজন আলেম ওলামাকে সুন্দর করে শুনাবেন। আপনার কল্যাণ কামিছে, ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাকরি করেন, যা করেন, হুজুর আমি এইভাবে চলতে চাই, যেখানে আপনি ঠেকে যাবেন সেখানের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন। হুজুর কি করতে পারতেছি না, তো
তখন উনি পারমিশন দিবেন যে হ্যাঁ আল্লাহর কাছে একটু চান, আল্লাহ ভালো একটা লাইন করে দিবে। আমরা তো চাই আপনারা প্রত্যেকে সুখে থাকেন পৃথিবীতে এবং আখিরাতে, ঠিক কিনা? কোন আলেমের অন্তরে যারা পরিমাণ হিংসা নাই। আমরা আপনাদেরকে বুঝাইতে পারি নাই, যদিও আমাদের মুখে কড়া কথা আসে, আসলে আমাদের দরদ আপনাদের জন্য। আমরা আপনাদের গায়ে জাহান্নামের আগুন দেখতে পাচ্ছি, এই জন্য আমরা বেশি টেনশন করি, আমরা ওয়াজে আপনাদেরকে কষ্ট দিই। আপনারা ফায়ার সার্ভিসে কাজ করতেছেন, অপরের বাড়ির আগুন নিভিতেছেন, আপনার গায়ে তো জাহান্নামের আগুন জ্বলতেছে, আমি তো দেখতে পাচ্ছি। 750 কোটি মানুষ আমার আল্লাহকে মানতেছে না, এদের গায়ে তো আগুন জ্বলতেছে, শুধু মরবে আগুন লাগতে আর দেরি না। তাই লিখে আলেম ওলামার আগে আগে চলবেন না, আলেম ওলামার পিছে পিছে। আলেমের আগে কি হাত রাখবেন না, আলেমের পরে হাত রাখবেন। তাইলে মহান আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর আমাদের একটাই দাবি, বর্তমান আধুনিক বিজ্ঞান সবকিছু করে ফেলছে, ঠিক কিনা? চাইনা দামের মোবাইল সব করে গেছে, মানে এটাতে চাইনা লোয়া আছে, বেশি নাই। ওইটা ভাঙলে অটকিরোলা নিয়ে একটু বসাস দিব, ধরো খাও। এটা বিক্রি করতেছে 1,20,000 টাকা আইফোন। কি ফোন? আল্লাহ তোরা সব করছো, বেশি বুঝছি যা করছো আব্দু, তো সব বন্ধ করো। আব্দু 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 লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন ওয়া যাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন ওয়া লাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিবু আফালা ইয়াশকুরুন। ও বান্দা, সব তো তোরাই করছিস, ঠিক আছে আমি বুঝলাম। এবারে গরু, তারপরে এগুলা একই রক দিয়ে একদিক দিয়ে, তারপরে গোবর আরেকটা ছিদ্র দিয়ে, এত সুস্বাদু দুধ কে পান করে? এটা কোন ইঞ্জিনিয়ারে? এটা কি কুতুবদিয়া সল্ট মেশিনে রিফাইনিং করে রে বান্দা? এই সমস্ত জিনিস আমি আল্লাহ সব করে ফেলেছি, ঠিক না? আমার আল্লাহ কর তুই মোবাইলে দিলে বানাই সব করছিস, তুই লোহাটা করতে গেলে পাইছিস বান্দা, লোহা কি তোর হাতে নাজিল করছি, বানাইছি কিনা? আমি আল্লাহ লোহা বানাইছি। তাম পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো যে লোহার ইনস্ট্রুমেন্ট এই দুনিয়াতে নাই। কিনে লোহা আসলো করতে গেলে, লোহা আসলো করতে গিয়ে 134 সূরার ভিতরে একটা সূরার নাম লোহা। সূরার নাম সূরাতুল হাদীদ। ইন্না আনজালনাহু হাদীদা। আমি আল্লাহ লোহা নাজিল করেছি। নাজিল শব্দের অর্থ হচ্ছে উপর থেকে নিচে দেওয়া, আর অনুজ শব্দের অর্থ হচ্ছে নিচ থেকে উপরে উঠা, ঠিক না? কি লোহা কই, লোহা কই, লোহা কই? এখন বিজ্ঞানীরা দেখছে যে লোহার অনুপরমাণু এই জগতে পাওয়া যায় না, এখন ঠাড়ার মাধ্যমে মিলে ওই বিদ্যুৎ শর্ট লাগাই দিয়ে বিকেলে তো বঙ্গোপসাগর থেকে পানি আনে লাড়া খাবা, এক বুলেটের লোকে বিদ্যুৎ উৎপন্ন। তারপরে সেখানে বিএসএম কেএসএম প্রযুক্তি দিদি আগুন জ্বালায়, ডাইরেক্ট লোহা জমিনে খনিতে নাজিল হয়। সুবহানাল্লাহ। লোহা দে, রড দে, রড আসমানে তো রড দে, তো বলে কি দে আল্লাহ? রড দে। ওরে কথা বলে কি দে? রড দে। ও তাইনদান জন্য আসছে কয়া অমুকে অমুকের মা বাবার নামে 2 মণ কচু, মারহাবা। সেখানে আবার কচু দেয়, পাহাড়ের মাহফিল তো, আমাদের লাকসামের দাম। আমি দিছি হাসি, আমি তো একটু বোঝস না, ঝুঁকার মানুষ তো। বুড়িগা মারে পাওয়া আসলাম আসলাম কা বললাম চাচা আসলাম একটা দুঃখে, লাকসাম যায় কেমনে কমু মরা মা বাবারে কচু দিছি। আমি 2 মণ কচু দিছি না, আমি আসছি মা বাবারে কেমনে কচু দেয় আসলাম। আল্লাহকে আমাদেরকে আসমান থেকে কি রড দিয়ে নিবে? রড দিয়েছে, হ্যাঁ ঠিক রড দিতে আসতে করে। তুই মনে করো সেখানে 5,000 ওয়াটস দিন দিতে আমাদের অমুক কোম্পানির রড দে, অমুক সেতুতে ধরবে বিধ্বংসী ধরবে, এই ঠিকই না? অসাধারণ নমনীয়তা। মানে আমাদের হেদ্দা কোম্পানির রড দিয়ে যদি বিল্ডিং করেন, বহুতল ভবন করেন, ভূমিকম্প আসবে, বিল্ডিং কাটতে দিবে, শীত দিবে, রুগু দিবে, শ্রদ্ধা দিবে, মানে ভূমিকম্পের পর আবার স্প্রিং এর রড লোহা আপনার বিল্ডিং এর সমাধানে থাকবে। ইতি অমুক কোম্পানি 5,000 নির্মিত আধুনিক প্রযুক্তি, অসাধারণ নমনীয়তা। আল্লাহকে সব তুই করছো কে? এই যে ওয়ার্ড করছো আব্দু আব্দু, ঠিক না? এই যে হাতির উপরে ছোট্ট ছোট্ট রবিগুল্লাহ ওরে, হাতির যদি আল্লাহ একটা মেসেজ দিতে ফাইজলামি বহুত লড়াইছো,
ও ফাতি হাতি ফায়ের নিচে যদি রফিকুল্লাহরে ঢুকায় রে ফুটবলের মতো বাস্ট হইয়া যাইব রে। আমার আল্লাহ কয় জাল্লাল্লাহ প্রযুক্তি বসাইছে, মেমোরি বসাইছে, রাডার বসাই দিয়েছে। ও হাতি আমার ওসি সাহেব বলবে, আমার ডিসি সাহেব বলবে, আমার রফিকুল্লাহ বলবে, আমার এই বান্দাকে তুমি সম্মান করিবা। বিমানের মহান আল্লাহ বলে দিছে। তারপরে ইয়া বানি আদামা, ইয়া বানি আদামা, তারপরে কি কাদ ফাদ্দালনা আলাইকুম, এভাবে বলছে না, ইয়া বানি আদামা ফাদ্দালনা আলাইকুম আলা কাসিরিম মিম্মান খালাকনা। মহান আল্লাহ বলছে জলের স্থলে ও বান্দা আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। জাহাজকে বলে দিছি খবরদার ডুবাইও না, বিমানকে বলে দিছি ইমরানে কোন রকম পাইলটে লাশার করবে, তবে বিমান ডুববে না, বিমান পড়বে না, ধাক্কা খাবে না। আবার বিমানে আমি আল্লাহ খানা দানার ব্যবস্থাও করে দিয়েছি। কথা ঠিক কিনা? আল্লাহ এরপর আয়াতে বলেন বান্দারে বিমানের যদি আমি মানা করি রে ওয়াইন্না শাআনুহুম ফালা শারীকা লাহু ওয়ালা হুম ইউনফাজুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। ও বান্দা যদি বিমানটা ত্রিবন্ধ ভবন বিমানবন্দরের মতো ডুবে দিতাম তো ফায়ার সার্ভিস কখন নাই তো, ঠিক না বান্দারে? এগুলো তো সব আমি খেলাইতেছি, আমি দিতেছি তোরে, তুই কর সব করছো তো করছো তো আদব মাছ লাগা শেষ অলরেডি পৃথিবীটা চলতেছে না, সব স্টপ করে দিয়েছে। এখন খোদাই ফয়সালা চলতেছে। মহান আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা অপকর্মে হাত দিয়ে করতে করতে আমাদের হাত এত যে জীবাণু যুক্ত হয়ে গেছে, মানে আমাদের হাতটা জীবাণু যুক্ত হয়ে কিলবিল করতেছে আমাদের হাতটা। সারা পৃথিবীর মানুষের হাত কুকুরে এত ইনসুলানি হয়েও কুকুরে আরেক পার্টিরে ফসা গরুতে বিষ মিশানা, মানুষ এত সুন্দর একটা কলাতে কলাটা বিক্রি করার জন্য দ্রুত ফাঁকানোর জন্য ফরমালিন মাখিয়ে দেয়, বিষ মাখিয়ে দেয়। মানুষ তো কুকুরের চেয়ে নিচে চলে গেছে, ঠিক না? লিচুটা রাঙ্গামাটি থেকে আসে, পেকুয়া বাজারে আসার সাথে সাথে বিষ মাখিয়ে দেয়। তো আমরা তো কুকুরের চেয়ে, শিয়াল জানোয়ারের চেয়ে আমরা নিচে চলে গেছি। আমরা এক একজনের ক্ষতি করতেছি। তারপরে এইভাবে আমরা আমাদের হাতটা আখিরাতের জন্য নষ্ট হয়ে গেছে, দুনিয়াতে কিলবিল করতেছে। পরকালে আমরা আমাদের এই অবস্থা দেখে যখন জাহান্নামের টিকিট হাতে আসবে বাম হাতে, তাই না, তো খালি টিকিট পাওয়া যাবে না, তখন আমরা আঙ্গুল কামড়াইব। ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আঙ্গুল কামড়াইব, আল্লাহ কি করলাম, আল্লাহ এই হাত দিয়ে বিমান বানাইলাম, রকেট বানাইলাম, কম্পিউটার বানাইলাম, আল্লাহ এই হাত দিয়ে যদি কোরআন স্পর্শ করতাম, যদি জ্ঞান বিজ্ঞান কিছু কমাইয়া যদি কোরআনে কারীম তেলাওয়াত করতাম, এটার রহস্যগুলো বুঝতাম, পরকালের সাবজেক্টটা বুঝতাম, আল্লাহ তাহলে তো আমার কিসমত খুলিয়ে যেত। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, কেন আমি অমুকের প্রেম বানাইলাম, কেন আলেমুল আমার সাথে আই লাভ ইউ বললাম না। আল্লাহ আফসোস করবে তখন। আমার আল্লাহ বলবে এ হাত কামাইবা, লাভ হবে না, ঠিক না? এই জন্য আল্লাহ আমাদেরকে চাচ্ছেন তোমরা হাত দুই পূত পবিত্র হও, তোমরা আমার কোরআনের দিকে আসো, তোমরা একে অপরের ক্ষতি করিও না। আমরা আমাদের এক একজনের হাতটা মনে যেন ব্যাম্বো স্টিক হয়ে গেছে, ঠিক না? বাঁশ বাংলাদেশে বাঁশ বেশি, ঠিক নেই? কক্সবাজারের বাঁশ আসেনি, এটা ব্যাম্বো স্টিক, তো ব্যাম্বো স্টিক একটা আর একটা দেখতে তো হারিয়ে গেছো, ঠিক না? এই জন্য আমার মনে হয় আমি বাঁশের উপর গবেষণা করছি। স্যার মুসলমান মরে গেলে কবর অব্দি বাঁশ দেয়, আবার বাঁশ মরেতে তার কবর, ঠিক না? কবরের ভিতরেও বাঁশ, উপরেও বাঁশ, কবরের চতুর্দিক দিকে বেড়া দেয় কি বাঁশের বেড়া, হ্যাঁ, আমার বেড রুফ ইয়ার ব্যাম্বু স্টিক। তো এই বাঁশকে এই হাতে বাঁশ না রাখিয়া হাতে রাখতে হবে সানফ্লাওয়ার, তারপরে রজনীগন্ধার স্টিক। একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে দেখলে আই লাভ ইউ বলে ফুল দিতে হবে। ফুল কি? তাকে ভালো কাজ, তাকে দান করতে হবে, তাকে ভালো পরামর্শ দিতে হবে। তা এই হাত দিয়ে আপনি তাকে সহযোগিতা করবেন। রেডি তো? ব্যাম্বু স্টিক, ব্যাম্বু স্টিক, ব্যাম্বু স্টিকের গানটা চলো না, গাইবেন? ব্যাম্বু স্টিক, ব্যাম্বু স্টিক,
Everywhere is bamboo stick. Take it, make it, pitch it. Decorate the wall, bridal chamber. By the wall, as do as remember. You're not bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh, Islamic scholar need not one another. ঠিক কিনা? এক একজন ইসলামী স্কলার একে অপরের গালিগালাজ করে, এটার হিডাকো কাফের, হিডার হিডাকো কাফের, এটার হিডাকো দালাল, এটার হিডারেকো দালাল, ঠিক কিনা? ও ইসলামিক স্কলার need not one another. Love criticize, destroys, stage honor. You are a nation light, you are a nation light, not a solar. You should be heart of a Samsula. You can sound stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh dear, oh dear, oh dear. Everywhere in Bangladesh, bamboo club influences prosperism, influences prosperism, influences prosperism. Kabaddi is our national game, wonderful Jack. It's characteristic of still party, hold the back, hold the back, hold the back. Our personal national life, break them all. Maybe that is all our day prove yet bamboo. You may have a stick, bamboo stick, bamboo stick. Everywhere is a bamboo stick. Take it, make it, pitch it. Decorate the wall, the bridal chamber. By the wall, as do as remember. You will not bamboo stick, bamboo stick, bamboo stick. বুঝছে? ওহে প্রিয়, কাবাডি হচ্ছে আমাদের জাতীয় খেলা। এই খেলার বৈশিষ্ট্য কি? একে অপরের ধরে পিছে টানে, সামনে জাতি গা পিছে পিছে এই জন্য এই খেলাটা প্রকৃত হলো পিছে টানা মনে জন্য, এই জন্য আমাদের জাতি উত্থানে একে অপরের ধরে পিছে টানে, উত্তিকা উড়িচ্ছা নিচে না, ঠিক না? এই কারণে আমাদের কবরের বাস, কবরের বেড়াও বাস, এগুলা বাদ দিয়ে ইউ মে হ্যাভ এন স্টিক, তুমি হবে জান্নাতের একটা স্টিক। তুমি হাত দিয়ে মানুষকে জান্নাত বিতরণ করবা, ঠিক না? তুমি জান্নাতে, তুমি এক এক স্কলার, তুমি রাফ ক্রিটিসাইজ করার দরকার নাই। তুমি হচ্ছে জাতির সানসোলা, সৌরবিদ্যুৎ। তুমি সৌরবিদ্যুতের মতো আলেম, তুমি লাইট দিবা মানুষকে, গীবত শেখায়ত করার দরকার নেই। তুমি ইউ শুড বি হার্ট থ্রোব এ সানসোলা, তুমি হচ্ছে জাতির আধ্যাত্মিক রাহাবা, আধ্যাত্মিক বাতিগুলো। ইউ ক্যান সান স্টিক, তুমি সৌরদণ্ড হও, সৌর লাইটের মতো ল্যাম্প বিতরণ করো, ঠিক না? তুমি কি হইও না, ব্যাম্বু স্টিক হইও না। তুমি পৃথিবীকে, তুমি বাঁশকারি, বাঁশরি বানাও, পৃথিবীটাকে তুমি ব্রাইডাল চেম্বার বানাও, বাসর ঘর বানাও, প্রেমের সজ্জা বানাও। এই প্রেমের দোল খেতে খেতে তাদেরকে জান্নাতের দিকে আহ্বান করো, এটাই তোমার উচিত। ওহে আমার প্রিয় আলেম, ঠিক না? তাহলে আমাদেরকে কেন আল্লাহ হাত ধোয়াচ্ছে? 10টা কারণ বললাম, আরো 30টা কারণ রয়ে গেছে। কথা শেষ, আমার সময়ও শেষ, আমি চলে যাবো কক্সবাজারের উদ্দেশ্যে।